সম্মানিত সুধী, আলোচনা শুরু হচ্ছে সূরাতুল বাকারা থেকে। কোন সূরা থেকে? বাকারা শব্দের অর্থ জোরে বলেন। গাভী। গাভী কি দুধ দেয় না দেয় না? জোরে বলেন। তো বাকারা অর্থ যে গাভী, অর্থাৎ দুধ দেনেওয়ালা গরু, এটা আপনারা বুঝলেন কি করে? এটা যে পুরুষ গরুও তো হতে পারত, তাই না ভাই? খালি হাসে আমার ভাইরা, খালি যে রেজাউল করিম হুজুর খালি রহস্যজনক কথা বলে। কোরআন বুঝতে বসেছেন, তো আমি তো বুঝানোর জন্য একটু খুলে খুলে। তাফসীর শব্দের অর্থ কি? খুলে খুলে বর্ণনা করা। ফাসসারা ইউফাসসিরু তাফসীরান ফাহুয়া মুফাসসিরুন। তাফসীর করনেওয়ালাকে মুফাসসির বলে। তো আপনারা বসেছেন শোনার জন্য, সূরা বাকারা থেকে তাফসীর শুনবেন। তো বাকারা নামকরণের রহস্যই জানলেন না, তো বাকারা বুঝবেন কোত্থেকে? কি বলেন, তাই না? তো বাকারা অর্থ যে গাভী, এটা যে পুরুষ গরু নয়, আপনি বুঝলেন কি করে? এই গাভী সংক্রান্ত ঘটনা তো মুসা নবীর সময় ঘটেছিল। আমি রেজাউল করিম নাটোরীয় চোখে দেখিনি সেই গাভী, আপনারাও কেউ দেখেননি, আমাদের 14 গোষ্ঠী কেউ দেখেনি। এমনকি আমাদের নবীজির জন্মেরও আগের ঘটনা, মুসা নবীর আমলে সে বনি ইসরাইলদের ঘটনা। কি বলেন, তাই না? তো তাহলে এইটা যে পুরুষ নয়, পুরুষ গরু নয়, মহিলা, আপনারা বুঝলেন কেমনে? এটা কি সত্যিকার অর্থে বলেন তো? কোরআন থেকে বুঝছেন না, আমাদের মুখে শুনে শুনে বললেন। এই দেখেন, সত্যি কথা বলছে, আমাদের মুখে শুনে শুনে বলতে, হুজুররা কয় গাবি, তাই আমরা শিখছি। তাই দেখেন, এই যে ওলামা কেরাম আপনারা রয়েছেন, আপনাদেরকেও বলছি, সবাই রে শোনেন। বাকারা লিখতে দেখেন, বা আমার সাথে সাথে বলেন, বলেন সবাই বলেন। কফ র গোলতা বলবেন। হুজুর তা আবার গোল হয়? তায়ের দুইটা ধরন আছে। একটা হলো এই রকম একটা টান দিয়ে উপরে 2 ফোঁটা দিলে হয় লম্বা তা, আর একটা হচ্ছে এই রকম করে এই হায়ের মতো একটু গোল পেঁচ দিয়ে উপরে 2 ফোঁটা দিলে হয় গোল তা। এই তা যেখানে থাকবে সেখানে প্রমাণ করবে ওই বস্তুটি নারী। যেহেতু বাকারার শেষে লম্বা তা নেই, আছে গোল তা, এ তায়ে প্রমাণ করে মুসা নবীর জামানার ওইটা ছিল মহিলা গরু। সুবহানাল্লাহ। এজন্য বলেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝার দরকার আছে না নাই? এখন প্রশ্ন, এই সূরাটার নাম গাভী হলো কেন? এটা একটা প্রশ্ন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে গাভী সংক্রান্ত ঘটনা নাজিল করেছেন। আল্লাহ বলেন, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, সূরার অংশ বিশেষের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা পুরো সূরার নামকরণ করেছেন বাকারা। বাকারা শব্দের অর্থ জানলেন। বাকারা অর্থ পুরুষ গরু না মহিলা গরু সেটাও জানলেন। কোন কারণে মহিলা গরু হলো সেটাও জানলেন। বাকারা নামকরণের কারণ জানলেন, আয়াত থেকে প্রমাণ সহ আপনারা বুঝলেন। এই সূরাতুল বাকারার 246 নম্বর আয়াত থেকে আমি যুগ উপযোগী এমন একটি আলোচনা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। প্রায় 2.25 পৃষ্ঠার মতো হবে আলোচনাটা। আপনারা কি অধৈর্য হবেন? হ্যাঁ, চলবে তো ইনশাল্লাহ। ও আমার ভাইরা, বর্তমান সময়ে নির্বাচনকে বাস্তবায়নের লক্ষ্যে অনেক দল উপদল এগিয়ে যাচ্ছে, সমাজকে গোছানোর চেষ্টা করছে। আবার একটি গোষ্ঠী তো স্টেজে, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে অল টাইম বক্তব্য দিয়ে যাচ্ছে। হুজুররা থাকবে মসজিদ মাদ্রাসা নিয়ে, হুজুররা কোরআন হাদিসের কথা বলবে, বলুক, কিন্তু হুজুররা কেন রাজনীতি করে? বলে না, বলে না ভাই, কয় তো। এই এক শব্দের উপরেই, এক কথার উপরে আজকের 2.25 পৃষ্ঠা আপনাকে শুনতে হবে, তবে আপনি বুঝবেন যে হুজুররা কেন রাজনীতিতে। কথা কি বুঝতে পেরেছেন? এই একটি সংশয় যদি আপনি কেটে আজকে এখান থেকে যেতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সামনে অন্তত আর মুখ ধরার মতো কোনো লোক থাকবে না। সূরাতুল বাকারা 246 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন,
আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা। আল্লাহ বলছেন নবীজি গো, আলাম তারা, আপনি কি দেখেননি, ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা, মূসা আলাইহিস সালামের পরে বনি ইসরাইলদের নেতাদেরকে। এই নেতাদের চরিত্র খুব একটা ভালো ছিল না। মালাই, মালাই অর্থ নেতা, ভাই ঠিক আছে তো না? মালাই অর্থ নেতা, অর্থ কি বললাম? নেতা। নেতাদের কথা আল্লাহ বললেন নবীজি গো, বনি ইসরাইলদের নেতাদের চরিত্র ভালো ছিল না। এরা ব্যভিচারে লিপ্ত হতো, এরা মানুষকে হত্যা করতে দ্বিধা সংকোচ করতো না, এরা যার ইচ্ছা তার কপালের মধ্যে আঘাত করত। একদম খুন হত্যার আজানিতে এরা মেতেছিল। আল্লাহর কালাম তাওরাতের বহু বিধিবিধান তারা কেটে একদম কাটছাট করে শেষ করে দিয়েছিল। এই বনি ইসরাইলদের দুইটা বংশীয় ধারা ছিল। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্যে এক সন্তানের নাম ছিল ইয়াহুদা, আর এক সন্তানের নাম ছিল লাবি। ইয়াহুদা বংশ থেকে রাজা আসবে, রাজার বেটা রাজা, তার বেটা রাজা, তার বেটা রাজা, তার বেটা রাজা, এর বাইরে আর কেউ নেতা হতে পারবে না। আর লাবি বংশ থেকে শুধুমাত্র নবী আসবে, লাবি বংশের বাইরে আর কেউ নিজেকে নবী দাবি করলেও হবে না। যিনি নবী হবেন উনি আবার নেতাগিরি করতে পারবেন না, যিনি নেতাগিরি করবেন উনি আবার নবীগিরি করতে পারবে না। এই যে বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক কিছু দলেরা বলছে হুজুররা খালি তাসবিহ টিপবে, আল্লাহ বিল্লাহ করবে, হুজুররা কোন দুঃখে রাজনীতি করে, এই কথাটা ছিল বহু বছর পূর্বে হযরত দাউদ নবীর জন্মের আগের কথা, ওই ইহুদি আর খ্রিস্টানদের কথা। এই কথা এখনো পর্যন্ত কিন্তু আমাদের বাংলাদেশের বহু নেতারা বলে যাচ্ছে। এই কথা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা, এই কথা সম্পূর্ণরূপে অমুসলিমদের কথা। এটা কোনোদিনের জন্য কোনো মুসলমান মেনে নিতে পারে না। বংশ কয়টা বললাম? জোরে বলেন। তাফসীর মনে রাখতে গেলে এগুলি মনে রাখতে হবে, তাছাড়া কিচ্ছু বুঝবেন না। ইয়াহুদা বংশ, বলেন কি বংশ? ইয়াহুদা। আর একটা হলো লাবি, জোরে বলেন আর একটা কি? এই লাবি বংশে নবী রাসূল আসবে, ইয়াহুদা বংশে নেতা আসবে। এখন যে ভাগটা চলছে আর কি, হুজুররা হুজুরদের মতো থাকবে, আমরা রাজনীতি করব, মানুষের দ্বারে দ্বারে আমরা যাব। তার মানে তোমরা মানুষ আর হুজুররা মঙ্গল গ্রহে থেকে আসছে। হুজুরদেরকে বোধহয় কোরআন হাদিসে নিষেধ করা আছে, এরা পরোপকার করতে পারবে না, এরা সমাজ সংস্কার করতে পারবে না, এরা বুঝি মানুষের কল্যাণ চাইতে পারবে না। বাবা বাবা, তুমি একমাত্র কল্যাণকামী, আর কোরআনে বোধহয় মানব সমাজে কল্যাণ করার কোনো কথা নাই। যখনই কল্যাণমূলক কথা কোনো আলেম বলে, একটা মুমূর্ষ ব্যক্তির পাশে কোনো আলেম যায়, সমাজ সংস্কার করার চেষ্টা করে, তখনই ওই ইহুদি আর খ্রিস্টানদের তৈরি করা মতবাদ যারা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, তখনই তারা হুজুরদের বিরুদ্ধে লেগে পড়ে। কিন্তু ওই সময় চলে গেছে 5ই আগস্টের আগে, আর সেই সময় ফিরে আসবে না। হুজুররা তোমাদের চাইতে আরো বেশি বেশি মানুষের দ্বারে যাবে, জনসমর্থন অর্জন করবে, আল্লাহ রাসূলের আদর্শকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেই ছাড়বে। এতে কোনো সন্দেহ? কোন সন্দেহ নাই। কারণ হলো বাংলাদেশ স্বাধীনের পরে 52 বছর তোমরা খাইছো। এই 52 বছর খাইয়ে যে গেলা, জনগণ বুঝতে পারছে যে পুঁটি মাছ পচে একদম দুর্গন্ধ বাড়ছে। অতএব আমার মুস্তাক ফয়জি পীর সাহেব কুমিল্লার, উনার ভাষায় বলতে হয়, মুরব্বী জীবনে বহুত খাইছো, আর না, কথা কন না কেন, তাই না ভাই? অনেক খাইছে, আর না মুরব্বী, আর চলে না মুরব্বী, একটু ব্রেকে যাও, একটু ব্রেকে থাকো। সম্মানিত উপস্থিতি, এই বনি ইসরাইল বংশী এত অশৃঙ্খল নেতা ছিল, তারা একটি পর্যায়ে যাকে ইচ্ছা তাকে মারতো, জবরদখল করে রাখতো। আল্লাহ তাআলা ওই সময় একটা বাদশাহ, জালিম বাদশাহকে পাঠিয়ে দিলেন এদেরকে শেষ করে দেওয়ার জন্য। তার নাম জালুত। জোরে বলেন নাম কি? সে ছিল স্বৈরাচার। জোরে কোন কি ছিল? জালুত। এক পর্যায়ে
সৈন্য সামন্ত নিয়ে এসে এই সব বনি ইসরায়েলদের উপরে আক্রমণ চালাতে লাগলো। বনি ইসরায়েলদের নবী বংশের পুরুষ মানুষগুলি প্রায় শেষ করে ফেলে দিয়েছিল। এই বনি ইসরায়েলদের পুরুষ মানুষ যখন শেষ হয়ে যেতে লাগলো, একটি সময় সবাই ভয় পেয়ে গেল। আশ্চর্য, যদি পুরুষ মানুষ না থাকে তাহলে সন্তান উৎপাদন হবে কি করে? আর সন্তান যদি উৎপাদন না হয় তাহলে আমাদের বংশে নবী আসবে কোত্থেকে? আর নবী যদি না হয় আল্লাহর কাছে আমরা কেমনে সম্পর্ক ঠিক রাখবো? এই দিক দিয়ে আমাদের রাজত্ব বংশ ইয়াহুদা বংশ, এই বংশের প্রচুর মানুষ মরে গেছে। যুদ্ধ অবিরত ছিল, যুদ্ধ চলছে তো চলছেই। কিন্তু কি আশ্চর্য, ওই বনি ইসরায়েলদের কাছে আল্লাহ প্রদত্ত একটা সিন্দুক ছিল, কুদরতের সিন্দুক। ওই সিন্দুকটা তারা যুদ্ধের সময় সামনে রাখতো, আর সব সময় বনি ইসরায়েলরা বিজয় অর্জন করত। এই সিন্দুকের মধ্যে কেউ যদি স্পর্শ করত, তার মনের শান্তি আর শান্তি দিয়ে ভরে যেত। এই সিন্দুকটা বংশ পরম্পরায় তারা পেয়েছিল, কিন্তু সিন্দুকটা নিয়েও তারা বারবার অপচেষ্টা চালিয়েছে আল্লাহ বিরুদ্ধে কার্যকলাপ করার জন্য। আল্লাহ পাক তোমাদেরকে দয়া করে একটা আমানত দিয়েছে, আর সে আমানতের খেয়ানত তোমরা করে যাচ্ছ। আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেলেন। এবার ওই স্বৈরাচার জালুত বাদশাহ এই সিন্দুকটা পর্যন্ত ছিনিয়ে নিয়ে চলে গেল। আল্লাহর কুদরতের সিন্দুক ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার পর যা ঘটলো একটু পরে কোরআন থেকে আপনারা শুনতে পাবেন। সম্মানিত উপস্থিতি, ওই লাবি বংশের মধ্যে মানুষ মারতে মারতে একটা মাত্র মহিলা বেঁচে ছিল, তার পেটে ছিল সন্তান। এবার সমস্ত বনি ইসরায়েল মিলে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ আমার বংশের এই লাবি বংশের মেয়েটার পেটের সন্তানকে তুমি নবী হিসাবে কবুল করিও। আল্লাহ মেয়েটাও দোয়া করতো, আল্লাহ আমার সন্তানকে তুমি নবী হিসাবে কবুল করে নিও, পুরুষ বানায়ও তাকে। আল্লাহ দোয়া কবুল করলেন। একটি পর্যায়ে সন্তান ভূমিষ্ঠ হলো, ছেলের সন্তান। তার নাম রাখা হলো শামবিল। কি নাম বললাম? কোন রেওয়ায়াতের মধ্যে আসছে শামুইল। আপনারা শামবিলটাই মনে রাখেন, এত ইখতিলাফ আর মতানৈক্য আপনাদের দরকার নেই, একটা মনে রাখলেই হবে। এই শামবিল যখন বড় হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করলেন। তিনি যখন নবী হয়ে গেলেন, এবার বনি ইসরায়েলদের নেতারা সবাই এসে হযরত শামবিল আলাইহিস সালামকে বলছেন, ইয ক্বালু লিনাবিয়্যিল্লাহু মুবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। ইয যখন ক্বালু ওই বনি ইসরায়েলি নেতারা বলল, লিনাবিয়্যিল্লাহুম তাদের নবী কি, ইবআস লানা আপনি আমাদের জন্য নিযুক্ত করে দেন মালিকা একজন রাজা, নুকাতিল ফি সাবিলিল্লাহ সে রাজার নেতৃত্বে আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব। জালুত স্বৈরাচারী বাদশা আমাদেরকে মেরে কচু কাটা করেছে, এক পর্যায়ে আল্লাহর কুদরতের সিন্দুকটাও সে নিয়ে গিয়েছে। আমরা যারাই বেঁচে আছি একজন রাজা, একজন লিডার আপনি আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করার জন্য মোনাজাত দেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাজাটা নিযুক্ত করে দিবেন, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করব, জিহাদ করব। জিহাদ আল্লাহর হুকুম, অথচ বাংলাদেশে জিহাদ শব্দ শুনলেই জঙ্গিবাদের তোকমা আমাদের উপরে লাগিয়ে দিয়েছিল 16 বছরে। জিহাদের আয়াত কোরআনে 600 উপরে রয়েছে, অথচ সেই জিহাদ নিয়ে, কেতাল নিয়ে আমাদেরকে জঙ্গি বলা হয়। সম্মানিত উপস্থিতি, যারা আমাদেরকে জঙ্গি বলে বলে মুখে ফেপড়ি তুলে ফেলতো, তারা কিন্তু এখন নিজেরাই জঙ্গির তালিকায় উঠে গেছে। মানুষ মারা কি ভালো? এ কথা বলেন, মানুষ মারা কি ভালো? শিশু বাচ্চাদেরকে মেরেছে। তারপরে এই যে এখন বর্তমানে দেখেন না, ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট গরম হয়ে যাচ্ছে। কিভাবে গরম হচ্ছে? একেবারে টঙ্গীর ময়দানে
দুই দলে সংঘর্ষ, এই শব্দটাই হলো শয়তানি শব্দ, এই শব্দটাই হলো ফ্যাসিবাদী শব্দ, এই শব্দটাই হলো ভারতীয় আমদানি করা শব্দ। এ কথা বলেন না কেন, ঠিক কিনা? দুই দলে কেমনে সংঘর্ষ? এক দল আলেম ওলামাদের দল, জুবায়ের পন্থী যাদেরকে বলা হচ্ছে, শুরাই নিজাম যাদেরকে বলা হচ্ছে, এরা তো রাত্রে ঘুমন্ত, আর দুই চারজন হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ছিল। আর টঙ্গীতে পাশেই ছিল মাদ্রাসা, শিশু বাচ্চা সহ ঘুমন্ত বাচ্চাদেরকে, হুজুরদেরকে মেরে যারা রক্তাক্ত করেছে, 4 জনকে কুপিয়ে হত্যা করেছে। সন্ত্রাসী হলে তারা হবে, হত্যা করলে তারা করেছে। সংঘর্ষ এটা তো প্রশ্নই আসে না, কথা কর না কেন, ঠিক কিনা? সংঘর্ষ কাকে বলে? একদল মারবে, ওটা প্রতিহত করার জন্য আরেক দল মারবে। আপনার বাড়িতে যদি ডাকাত ঢুকে, আর ডাকাত যদি আপনাকে আক্রমণ করে সব ছিনিয়ে নিয়ে চলে যায়, এখন যদি সাংবাদিক রিপোর্ট করে অমুকের বাড়িতে ডাকাত পড়ছে, বাড়িওয়ালার ডাকাত দল, সাংঘর্ষিক সংঘর্ষ হয়েছে আর সেখানে উভয় দল নিহত হয়েছে, ওই সাংবাদিককে হলুদ কার্ড দেখিয়ে এই রাস্তা থেকে দূরে লাথি মেরে সরে দেওয়া দরকার। এখন হলুদ মিডিয়াগুলি আস্তে আস্তে আবার মাথাচাড়া দিয়ে উঠতেছে, আর এতাতি সাদিয়ানীদের পক্ষে কথা বলছে। বুঝতে হবে সম্পূর্ণ সুপরিকল্পিত। ওই ওয়াসিফ শাহ সাদিয়ানীদের যত নেতা হাসিনার সঙ্গে থাকতো, বড় বড় আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে থাকতো, ভারত থেকে একবার উস্কানি দিয়ে রিক্সা লীগ তৈরি করা হলো, আরেকবার তৈরি করা হলো আনসার লীগ। কথা বলেন না কেন? এরপরে পর্যায়ক্রমে তারা বারবার বাংলাদেশকে অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করতেই থাকলো। এবার সাদিয়ানি লীগ তৈরি করে আবার অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলো। কিন্তু বাংলাদেশের মানুষ শান্ত নিরীহ, এখনো কিছু বলছে না। যদি আজকে এদের উপযুক্ত বিচার না হয়, খুনের বিচার না হয়, বাংলার প্রত্যেকটি তাওহীদি জনতা যার যা আছে তাই নিয়ে ঢাকা অভিমুখে লং মার্চ করবে এবং এদের বিচার প্রত্যেকটি ইমানদার নিজ হাতে করবে। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আর মেনে নেওয়া যায় না, যায় না, যায় না। অসম্ভব ব্যাপার। একতরফা ভাবে নাটকীয়তা করে মিডিয়াগুলিকে টাকা পয়সা দিয়ে হাত করে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ও আমার ভাইরা, আর ইহুদি খ্রিস্টানরা অপপ্রচার করে বলছে, দেখো এখন মুসলমানে লেগে গেছে, ইসলামে লাগছে, সুতরাং এ টঙ্গীর ইজতেমা বন্ধ করে দাও, আর এগুলির দরকার নাই। মানুষের প্রতি ইসলাম বিদ্বেষটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এগুলা সব বহির্বিশ্বের এবং ভারতের সব কলকাঠি। ভারত তুমি যতই লাভালাভি করো, কোনোই লাভ হবে না। তোমার কাছ থেকে আমরা পেঁয়াজ আর খাবো না, তোমার কাছ থেকে আমরা আর আদা খাবো না। এ কথা বলেন না কেন, ঠিক কিনা? ভারত তোমার পণ্যকে বয়কট করেছি, তুমি যতই লাভঝাপ করো, যাকে যাকে ব্যবহার করার করো, কোনো সমস্যা নেই। এই বাংলার জমিনে আমরা আছি, রক্ত দিয়েছি, রক্ত আরো দেব। বাংলার জমিনের আধা ইঞ্চি মাটিও তোমাদেরকে দখল করতে দেব না। প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই জমিনকে আমরা বুকে আগলে ধরে রাখবো। কথা বলেন না কেন? কি আজীব ব্যাপার, মনে হচ্ছে যেন সোনার হরিণ হাতছাড়া হয়ে গেছে। কি যে শুরু করছে, মনে হচ্ছে সোনার হরিণ তার হাতছাড়া হয়ে গেছে। তাই তো হয়েছে, কথা কর না কেন, কথা তাই হয়েছে। ব্যবসা করতেছিল আমাদেরকে দিয়ে, সব রেল লাইন যা দরকার সব করে নিচ্ছিল। মনে হচ্ছে তার বাপ জমি কিনে দিয়ে গেছে, বাপের জমির উপর দিয়ে রেল লাইন করতেছে, বাপের জমির উপর দিয়ে যাবে এই বঙ্গ থেকে ওই বঙ্গে। বাবা আমার ভাইয়ারাম, হযরতে শামবিল আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে একটা মোনাজাত দিলেন। মোনাজাত যখন হলো, মোনাজাত হওয়ার পর উনি এবার বললেন, কি ব্যাপার, তোমরা জিহাদের জন্য বলছো? জিহাদ তো আল্লাহর হুকুম ছাড়া হবে না। তখন হযরতে শামবিল বললেন, ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। তোমাদের উপরে যদি জিহাদকে ফরজ করে দেওয়া হয়, আমার মনে হয় না যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা, কারণ তোমরা মুসা নবীকে জ্বালাইছো, তার ভাই হারুনকে পর্যন্ত জ্বালিয়েছো। তোমরা কাউকে জ্বালাতে কম জ্বালাও নাই, তোমরাই তো সেই বনি ইসরাইল জাতি, তোমাদেরকে বিশ্বাস নাই। যুদ্ধ
আল্লাহ যদি ফরজ করে দেন, কুতিবা আই ফরিজা, আল্লাহ যদি যুদ্ধকে ফরজ করে দেন, আমার মনে হয় তোমরা পিছন থেকে সব পালিয়ে যাবে। এবার তারা বলতে থাকলো, ওমা লানা ক্বালু ওমা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, হুজুর গো, আমরা কেন যুদ্ধ করব না আল্লাহর রাস্তায়? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, নিশ্চয়ই ওই জালিম স্বৈরাচার জালুত আমাদেরকে আমাদের ঘর থেকে বের করে দিয়েছি, ওয়া আবনাইনা, আমাদের সন্তান থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। এই বাংলাদেশের 16টা বছর তাই হয়েছিল। আমাদের এক শ্রেণীর ইমানদার মানুষরা স্ত্রীর সাথে সংসার করতে পারে নাই, সন্তান থেকে আলাদা ফেরারি হয়ে পাগলের মতো ঘুরে ঘুরে বেরিয়েছে, নয়তো তাকে আয়না ঘরে নিয়ে জীবনটা শেষ করে দিয়েছে। জালিম স্বৈরাচার জালুত, ওয়াকাদ উখরিজনা, আল খুরুজু নিকালনা, উখরিজনা, এটা জুমা মুতাকাল্লিম এসেছে, বলা হচ্ছে অবশ্যই আমাদেরকে মিন দিয়ারিনা, আমাদের ঘর থেকে আলাদা করা হয়েছে, ও আবনাইনা, আমাদের সন্তান থেকে আলাদা করা হয়েছে। ও নবী শামবিল, আমরা যুদ্ধ করব না মানে জীবন থাকতে যুদ্ধ পরিহার করব না, অবশ্যই যুদ্ধ করব। আল্লাহর রাস্তায় হয়তো জীবন দিব, নয়তো আল্লাহর কুদরতের সিন্ধুক ফেরত নিয়ে আসবো, হারানো ঐতিহ্যকে ফেরত নিয়ে আসবো। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমাদের একটা রাজা নিযুক্ত করে আমাদের জন্য জিহাদকে ফরজ করে দেয়। বুঝে থাকলে এক আওয়াজ করে বলেন তো, জিহাদ ফরজ না সুন্নত? যে আওয়াজ দিছে ভাই, তাতে মনে হচ্ছে সন্দেহ আছে। এক আওয়াজে বলেন, জিহাদ ফরজ না সুন্নত? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার অন্য আয়াতের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। কুতিবা আলাইকুমুল কিতাল আয় ফুরিজা আলাইকুমুল কিতাল। আল্লাহ বলেন জিহাদ শুধু ফরজ করছি এক জামানার জন্য তা নয়, অতীতে শুধু তা নয়, বর্তমানে শুধু তাই নয়, জিহাদ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ফরজ করে দিলাম। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত জিহাদ চলতেই থাকবে। আল্লাহর হাবিব এই আয়াতের তাফসিরে বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এখন কারো যদি কলিজার মধ্যে জ্বলে যে হুজুর এই জিহাদ 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 করেন, জিহাদ একটি ইবাদত, বলেন এক আওয়াজে বলেন, জিহাদ একটি, জিহাদ একটি, হুকুম কার? হুকুম কার? আপনি খালি জিহাদের উপর পিঠ দেখেন, ভিতরটা তো দেখেন না, তাই জঙ্গি জঙ্গি মনে হয়। যারা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে, সে ইসরায়েলিদেরকে আপনারা সন্ত্রাস মনে করতে পারেন না। তারপরে আফগানিস্তানে 21 বছর যাবৎ বোমারু বিমান দিয়ে একেবারে ফায়ার করে করে সব কিছুকে তছনছ করে ফেলেছে, তাদেরকে আপনারা জঙ্গি বলতে পারেন না। আপনাদের চোখ সেখানে অন্ধ হয়ে যায়। কথা বলতে হবে মুসলমান। ও ভাইরা আমার, এই যুদ্ধ জিহাদ কতল কেতাল আমার রবের হুকুম, এটা আমাদেরকে মানতেই হবে। একটা যুক্তি দিলে খুব ভালো করে বুঝবেন। বাংলাদেশে অনেক সময় দেখবেন অনেক মহিলা একটু চালাক হয়, স্বামী একটু বোকা হয়, এরকম আছে না? মহিলা খুব চালাক আর পুরুষটা একদম বোকা। তো বলে যে এই মিয়া, তুমি যে বাজার সদাই করো, তোমার তো চোখই নেই, কি পচা ধসা কেন? যা চাকরি করে উপার্জন করবো ওটা আমার হাতে দিবা, বাজার করা লাগলে আমি করব। এরকম কিছু পরিবার চাপাই নবাবগঞ্জে আছে নাকি? এখন স্বামী 30,000 মাসে কামাই করে, সব স্ত্রীর হাতে দেয়, দিয়ে বলে ও গো বিকাল বেলার একটু হাত খরচ দিবা না। মানে এমন ভাবে বলতেছে মনে হচ্ছে ওটাই স্ত্রী আর ওটাই স্বামী। মানে স্ত্রীর কাছে এতিম এতিম এতিম, আর এতিম রে। তো স্ত্রী দয়া করে 20 টাকা দেয়। যুবকেরা কথা বলেন না রে, দয়া করে কয় টাকা দেয়? 20টা টাকা দেয়। তখন বলে থ্যাংক ইউ। কি ভাব!
আমার মা বোন যারা পর্দার আড়ালে আছে ওরা বুঝতেছে, ওরে বাবারি যেভাবে দিছে রে, দেখা আমাদের কাছে টাকা রাখা কি বন্ধই করে নাকি, কি সুন্দর ছিল রে, এই নাটরি হুজুর এসে আমাদের সব একেবারে হাঁটি ভেঙে শ্বাস বের করে দিল রে। হ্যাঁ, আমার ঘরেও তো একটা আছে রে ভাই। বলবেন হুজুর আপনার বউ কি করে? আরে ভাই আমার বউয়ের খবর আমি বলতে যাবো কেন? আপনি কোরআনের সূরা তাহরিম বের করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। নবীর বিবিদের মধ্যে মধু খাওয়াকে কেন্দ্র করে নবীর বিবির মধ্যে দুই দল, জোরে কোন কয় দল? আর আমরা তো কোথাকার কি, নবীর বউ আয়েশা গ্রুপ আর হলো হাফসা গ্রুপ, দুই গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ আরেক গ্রুপকে দমাতে চায়। ও আমার ভাইয়েরা খুব খেয়াল করে শোনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমি বুঝাতে চাচ্ছি, জিহাদকে বুঝাতে চাচ্ছি। জিহাদকে জঙ্গি জঙ্গি মনে হয় তো খেয়াল করে দৃষ্টান্তটা ভিতরে বসানোর চেষ্টা করুন। বউটা খুব চালু, স্বামীটা খুব বোকা। বউ বলছে, ওগো সামনে তো কোরবানির ঈদ, আমরা তো সাহেবে নেশাব হয়েছি, আমাদের জন্য কোরবানি ওয়াজিব হয়ে গেছে, তো 10,000 টাকা দিলাম, এই যে আজকে হাটবার, হাটে গিয়ে কিন্তু একটা মর্দা ছাগল নিয়ে আসবা। কি ছাগল? মর্দা। আচ্ছা মর্দা ছাগল, পুরুষ ছাগলের মুখে কি দাড়ি হয়? দেখেন এটাও চিনেন। পাঠা চিনেন? পাঠা আর কেমনে বলবো এই পাঠার মুখে দাড়ি হয় না? হয় না। আর যেটা বাচ্চা প্রসব করা ছাগি, এর মুখেও দাড়ি আছে। দাড়ি দুইটার মুখেই কিন্তু আছে। তো পুরুষ বোকা স্বামী 10,000 টাকা নিয়ে যাচ্ছে আর চিন্তা করছে, জীবনে বহু কিছু আমার স্ত্রীকে দিয়েছি, আমার স্ত্রীর মন পাইনি, কাপড় কিনে দিই, বলে এটা রং উঠে গেছে। তুমি কি কেনো? তোমার চোখই নেই। স্বামীর বলে চোখই নেই। আজকে আমার বিবিকে আমি একটা পুরুষ ছাগল কিনে বুঝিয়ে দিব আমি একজন পুরুষ, আমার মুখেও দাড়ি, ছাগলটাও দাড়িওয়ালা দেখেই কিনতে হবে। এই জেকের করতে 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 হাটের মধ্যে গেছে, হাটের মধ্যে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরে একটা ছাগল কিনেছে দাড়িওয়ালা, প্রকাশ থাকে মাদি। পুরুষ ছাগল সে কিনতে পারলো না, দাড়িওয়ালা দেখে ছাগলের দাড়ি নাড়ে, নিজের দাড়িও নাড়ে আর হাসে আর বলে ঠিকই আছে, ঠিকই আছে, অন্তত এবারে আমার বউ খুশি হবেই হবে। ছাগল নিয়ে যাচ্ছে আর রাস্তার মধ্যে ছাগলকে সুন্দর করে বুঝাচ্ছে, ওয়াজ করছে, খবরদার কোনো বেয়াদবি যেন করিস না, আমার স্ত্রী কিন্তু খুব রাগী দোস্ত, আমার ইজ্জতটা তুই অন্তত রক্ষা করিস, আবল তাবল ভ্যা ভু কিছু করিস টরিস না। আসলে কি ছাগল কোনোদিন ধর্মের কাহিনী শুনবে? ছাগল নিয়ে যখনই বাড়ির মধ্যে প্রবেশ করছে, জরিনার মা, জরিনার মা তো তাড়াতাড়ি বের হয়েছে, বের হয়ে এসে বলতেছে কি খবর? বলে এই দেখো আমিও পুরুষ, ছাগলও কি সুন্দর পুরুষ, দাঁড়িয়ে দাঁড়িয়ে মিল আছে, আমি কিন্তু একদম খুব সুন্দর একটা ছাগল, পুরুষ ছাগল, দাড়িওয়ালা ছাগল তোমার জন্য নিয়ে আসছি। স্ত্রী তো শাড়ির আঁচল মুখে দিয়ে একদম হাসতে হাসতে কুটি কুটি বলে, তুমি কি নিয়ে আসছো এটা? ছাগল বলে এটা যে পুরুষ তুমি বুঝলা কি করে? কয় ওই তো দাড়ি। বউ বলে এই বোকা, দাড়ি দেখলেই কি খালি পুরুষ হয়? তুমি এইটা চিন্তা কেমনে করলে? কয় শোন, আমি সারা জীবন যা কিনে দিয়েছি তোর কোনোদিন পছন্দ হয়নি, কারণ তুই তো আমাকে ভালোই বাসিস না। বলে বোকা স্বামী তো চিল্লা হাল্লা শুরু করে দিল। স্ত্রী বলছে আরে বোকা স্বামী, উপরের লেভেল দাড়ি দেখলে সব ঠিক থাকে না, লেজ উল্টালেই তুমি বুঝতে পারতা দাড়ি ছাড়াও কিছু জিনিস থাকে। কথা কর না কে? আজকে যারা টুপি দাড়ি আর লম্বা জামা দেখলেই জঙ্গি মনে করো, ভাবমূর্তি চেঞ্জ করো, জিহাদ আর কেতালের শব্দ শুনলেই মনে করো এটা জঙ্গিবাদ। ভাবমূর্তি চেঞ্জ করো, হাকিকতের পৃষ্ঠা উল্টাও। কোন মুসলমান কোনদিন জঙ্গি হতে পারে না। আমার নবীজি 27টি যুদ্ধের চিফ কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। আমার নবী কোনদিন জঙ্গি ছিলেন না, সাহাবায়ে কেরাম কোনদিন জঙ্গি ছিলেন না। মুসলমানকে যখন কেউ মারে, মুসলমান সেটাকে প্রতিহত করার চেষ্টা করে। সুতরাং জিহাদ ছিল, জিহাদ আছে, জিহাদ থাকবে। ভারতের বিরুদ্ধে আল্লাহর রাসূল গজওয়ে হিন্দের ডাক দিয়েছেন। আমরা সেই জিহাদের শরীক হয়ে হিন্দুস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে আল্লাহর জমিনে কোরআনের আওয়াজ কায়েম করতে চাই। কারা কারা আল্লাহু আকবার বলে হাত তুলে আল্লাহর দেখা। অভ্যাস নাই, নতুন নতুন। আমার ভাইরা খুব সাবধান।
হযরতে শামবিল আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন মুনাজাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার সুন্দর করে জানিয়ে দিলেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম। অতঃপর যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে জিহাদকে ফরজ করে দিলেন, তাওয়াল্লাহ তারা মুখটা ফিরিয়ে নিল, ইল্লা কলিলাম মিনহুম তাদের মধ্য থেকে অল্প সংখ্যক ব্যতীত। জোরে কোন কত সংখ্যক? হযরতে শামবিল আলাইহিস সালাম এবার কিন্তু বললেন, তোমরা কাজটা কিন্তু ভালো করলে না, তোমরা জিহাদ থেকে মুখটা ফিরিয়ে নিলে। তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নিযুক্ত করে দিয়েছেন তোমাদের জন্য জিহাদকে? তোমরা এই কাজটা কিন্তু খুব খারাপ কাজ করলে। এবার তারা বলে, এই যুদ্ধে গেলে জীবন দেওয়া লাগবে, এই যুদ্ধে গেলে কিন্তু আমাদের সব কিছু আবার হারাইতে হবে, আমরা যুদ্ধ করতে পারবো না। হযরত শামবিল আলাইহিস সালাম এবার আল্লাহর পক্ষ থেকে শুনতে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। আল্লাহ তাআলা খুব অবহিত জালিমদের ব্যাপারে। একটু জবান খুলে বলেন তো, আল্লাহ যা জানেন আমরা কি তাই জানি? আল্লাহ আজলি, আল্লাহ আবদি, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, এবং পৃথিবীর শুরু পৃথিবীর শেষ, সবার ভবিষ্যৎ এবং অতীত বর্তমান সব যিনি জানেন, একটাবার চিৎকার করে বলুন তো তিনি কে? হযরত শামবিল আলাইহিস সালাম এবার ওয়াকাল লাহুম নবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা। তাদের নবী শামবিল আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা তোমাদের জন্য নিযুক্ত করে দিয়েছেন একজন রাজা। তোমরা ওই ইয়াহুদা বংশের ভিতর থেকে একজন রাজা চাইতেছিলে, লাবি বংশের ভিতর থেকে নবী চেয়েছিলে, আমাকে কিন্তু আল্লাহ নবী বানায় দিয়েছেন। এবার কিন্তু একজন রাজা আল্লাহ নিযুক্ত করেছেন, তবে ইয়াহুদা বংশেরও নয়, তবে কিন্তু সে লাবি বংশেরও নয়, দুই বংশের বাইরে। এই রাজাকে নিয়ে তোমরা জালিম শাহী স্বৈরাচার বাদশাহ জালুতের বিরুদ্ধে একটু যুদ্ধ করতে যাও। সবাই বলল, হুজুর তার নামটা কি? বলে, সে হলো তলুত, একজন সাচ্চা ইমানদার, সেই হবে তোমাদের রাজা। জালিম বাদশাহ জালুত, আর মুসলমানদের রাজার নাম তালুত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কোরআনের কি সুন্দর ভাষা অলঙ্কার। জালিমের নাম জালুত, আর যে ভালো একদম সাচ্চা ইমানদার তার নাম তালুত। দুইটা নায়ক এখন দাঁড়িয়ে গেল, কথা কন না কেন? এই তালুত যখনই রাজা হিসেবে নিযুক্ত হলো, সবাই এবার এক বাক্যে বলল, কালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা। সবাই বলল, এই তালুত কেমন করে আমাদের উপরে রাজত্ব করবে? অনাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, আমাদের রাজা তো যাকে তাকে আমরা মেনে নিব না। ওই তালুতের চাইতে আমরা এই রাজত্বের হকদার বেশি। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, বেশি হকদার হওয়ার কারণ হলো আমরা ধনী, আমরা কোটিপতি, কিন্তু ওই তালুত তার কোনো সম্পদের প্রাচুর্যতা নাই, একদম গরিব মানুষ। আর এক গরিব মুসিকে সামারকে আমরা কোনো দিনের জন্য নেতা মানতে পারি না। আপনারা কি মুসি বোঝেন? মুসি কাকে বলে ভাই? এদিকে চামার। চামার যে দেশের যে ভাষা, চামার। আমাদের নাটোরা বলে মুসি, যে চামড়া ঠিক করে। যে হযরতে তালুত, তার কথা তাফসীরে তাবারির মধ্যে এসেছে, উনি হলো চামড়া ঠিকঠাক করতেন। অন্য আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে উনি হচ্ছে পানি বিক্রি করতেন, মরুভূমির এলাকা, উনি পানি বিক্রি করে করে জীবন ধারণ করতেন। এরকম একটা নিম্নমানের মানুষ, লাম ইউতা সাআতাম মিনাল মাল, যার সম্পদের কোনো প্রাচুর্যতা নেই, সেই মানুষ আমাদের নেতা হবে, রাজা হবে। এই গরিব মানুষকে আমরা রাজা বানায় পাবোটা কি? যেটা এখন বাংলাদেশের সমাজের মধ্যে এক শ্রেণীর দুনিয়াদার নেতারা বলে যাচ্ছে, মেম্বার হবে, ওর আছে কি, ও সমাজকে দিবে কি? চেয়ারম্যান হবে, ও গরিব মানুষ, ওরে ভোট দিয়ে চেয়ারম্যান বানায় লাভ নাই। এই নেতার ঘরের নেতা, কোন নেতা কি বাপের জমি বিক্রি করে জনগণের রাস্তা বানায় নাকি? কথা বলেন না কেন?
আপনারা যদি কেউ নেতা হয়ে যান, আপনি কি আপনার বাপ দাদার ভিটে বাড়ি বিক্রি করে তারপরে কি রাস্তাঘাট বানাবেন? না না না, বরং আমার আপনার ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা সরকারি কোষাগারে জমা হয়, সেগুলাই বাজেটের মাধ্যমে নেতাদের কাছে আসে। বরং 10 টাকা যদি তার হাতে পৌঁছে, 8 টাকাই গায়ে, রডের বদলে বাঁশ। এই জন্য ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল। ভাই মিলছে না? বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলে তো? এর তো মালের প্রাচুর্যতা নেই, এ তো একদম নিরীহ গরিব। ছি 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 ছি, সে তো পানি বিক্রি করে, আস্তাগফিরুল্লাহ, সে তো চামার। আরে একটা চামার, তালুত তার নাম, সে হবে আমাদের রাজা। একটু নাউজুবিল্লাহ জোরে কর। এখনো কিন্তু অনেক কোটিপতিদের এরকম কিছু হ্যাডাম আছে, বাপরে বাপ, অমুকে ভোটে দাঁড়াইছে, দেখতেছি টাকা দিয়ে সব কাম সারমু। এই কেসা খতম হয়ে গয়া। জনগণ এখন বুঝতে শিখেছে, এবার জনগণের মধ্যে একটা জোয়ার উঠেছে, আমরা আগামীর পার্লামেন্ট চাই, কোরআনের পার্লামেন্ট। আমার ভাইরা, এবার হযরতি শামবিল আলাইহিস সালাম তাদেরকে বলছেন, ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য নিযুক্ত করেছেন তালুতকে। সুতরাং তোমরা রাজা চেয়েছিলে, আল্লাহ তোমাদেরকে রাজা তো দিয়েছেন, তার নেতৃত্বে তোমরা যুদ্ধ করো। এবার তারা বলল, তার যে আমরা নেতৃত্ব মেনে নিব, তার আছে এটা কি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তার আছে দুটো জিনিস যা তোমাদের নাই। একটু আওয়াজ করে বলেন কটি জিনিস? একটু হাতটাটা জবাব দেন না কেন, কটি জিনিস? সবাই সবাই এক আওয়াজে বলেন, কয়টা জিনিস? তার দুটি জিনিস আছে, তোমাদের সে দুটির একটাও নাই। দুটি জিনিস কি কি? রব্বুল আলামিন বলছেন, ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। ওয়াজাদাহু, আল্লাহ তাআলা তাকে বৃদ্ধি করে দিয়েছেন বাসতাতান ফিল ইলম, ইলমের প্রসারতা। তার ইলম আর জ্ঞান এত গভীর যা ওই জালুতেরও নাই, তোমাদেরও কারো নাই। আর একটা হলো ওয়াল জিসম, তার দেহ অনেক উঁচু, অনেক শক্তিশালী। আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, আর আল্লাহ তাআলা দান করেন তার রাজত্ব মাইয়াশা, যাকে চান তাকে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রাচুর্যময় মহাজ্ঞানী। ওই তালুতের প্রাচুর্যতা না থাকতে পারে, সম্পদ না থাকতে পারে, ওই তালুতকে যিনি নিযুক্ত করে দিয়েছেন, তিনার তো সম্পদের ভান্ডার অজস্র রয়েছে। এখন তাকে তোমাদের রাজা মানতে সমস্যা কোন জায়গায়? তার যা আছে এইটা দিয়ে সে যুদ্ধে জয় লাভ করতে পারবে। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা জিনিস আছে? একটা হলো এলেম, বলেন একটা হলো, জোরে বলেন, একটা হলো 2 নাম্বার দেহ, বলেন 2 নাম্বার কি? এখন মনে করেন আপনার নেতার কোটি কোটি টাকা আছে, এই নেতা কোটি কোটি টাকা নিয়ে ভোটে যদিও জয়লাভ করবে, কিন্তু যুদ্ধ যদি বাঁধে ওই কাদের কাকার মতো হবে। কথা কয় না রে? হ্যাঁ, এই কাউ অর্ডারে 2-3 জনে ধরে স্টেজে তুলে দেয়, নড়তেই পারে না। আর স্টেজে উঠে ওকে খেলা হবে। তুমি কোথায় এখন কাকা? হ্যাঁ, খেলা হবে। হুজুর আর ডানা তাকাবে না। আপনাদের বিরক্ত লাগতেছে? অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? একটা যদি মাথা উঠে তাহলে বুঝবো ওর কলিজার মধ্যে ঝামেলা শুরু হয়েছে। আমি আয়াত পড়ে পড়ে তর্জমা করতেছি তো ভাই। আমি কি আমার বাপের একটা কথা বলছি, আমার দাদার কথা বলেছি? আমি কোরআন খুলে নিয়ে তর্জমা করে আপনাদেরকে শোনাচ্ছি। এখন যদি কারো খারাপ লাগে বুঝতে হবে ওর মধ্যে ভেজাল আছে। কথা কন না কেন? কথা কন। কেউ যদি এটাতে যান অসুবিধা নেই, এটা মানে বুঝছেন তো? হ্যাঁ, কিন্তু আপনি এটার দোহাই দিয়ে ওটা করতে যাবেন, আমি কিন্তু উঠতে দিব না। সম্মানিত উপস্থিতি, হযরতি তালুতকে আল্লাহ দুটি এমন জিনিস দিয়েছেন যা যুদ্ধের ময়দানে দরকার। যুদ্ধে জেতার জন্য কোটি কোটি টাকা দরকার না, যুদ্ধে জেতার জন্য একদম গভীর জ্ঞান দরকার, কৌশল দরকার, সমর কৌশল দরকার। আর যুদ্ধে জেতার জন্য শক্তি দরকার। দুটোই আছে তালুতের। তোমরা একে রাজা নিযুক্ত করে যুদ্ধের জন্য রেডি হও। হযরতে তালুত এবার শামবিল নবীকে বললেন,
এরা তো অল্প কিছু লোক স্বীকারোক্তি দেয়, অধিকাংশই তো পিছ টান দিয়েছে। এই লক্ষ লক্ষ বনি ইসরাইল, এদেরকে তো বিশ্বাস করা বহুত মুশকিল। আর আমি খেয়াল করে দেখলাম 16 বছরে যে স্বৈরাচার হাসিনা ক্ষমতা চালাইছে, এবার একটা বনি ইসরাইলের চাইতেও বড় পেয়েছে। মিথ্যায় একেবারে মনে করেন গোল্ডেন পাওয়ার জোগাড়। হায় সর্বনাশ করেছে। ও সোনার ভাইরা আমার, হজরতে তালুত এবার সৈন্য সংগ্রহ করতে লাগলেন। তাফসীরের মধ্যে এসেছে সৈন্য সংগ্রহ করতে করতে 80,000 সংগ্রহ করেছে। বলেন তো কয় হাজার? 80,000 সংগ্রহ করা শেষ। এই 80,000 নিয়ে এইবার উনি একটু সুন্দর করে চিন্তা করলেন, এদের আমি কি যে করব আর কি যে বলবো, এরাও কি চলে যায় কিনা আল্লাহ ভালো জানেন। এবার এই 80,000 মিলে একে অপরের কানে 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 ফিস 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 করে কথা বলে যে আচ্ছা, এই তালুত এই চামড়া ব্যবসায়ী, এই পানি ব্যবসায়ী, সে যে আমাদের রাজা হলো, নেতা হলো, তাকে তো মেনে নিতেই মেজাজটা গরম হয়ে যাচ্ছে। আমাদের মহল্লায় 2 কোটিপতি, এক রিক্সাওয়ালার বেটা হাফেজ, ওই হাফেজের পিছনে কোটিপতি তারাবি পড়বে না, যায় নামাজ বগল তলে নিয়ে মসজিদের সামনে দিয়ে আরেক মসজিদে দূরে চলে যাচ্ছে। আমি সালাম আলকি দিয়ে বললাম, ঘটনা কি? এখানে মসজিদ, যান কোথায়? হুজুর কিছু মনে করেন না, রিক্সাওয়ালার বেটা তো, ওর পিছে তারাবি পড়া ভক্তি নেই, ভক্তি নেই। তাই বললাম যে আপনার বাপ কয় নাম্বারের প্রেসিডেন্ট ছিল একটু বলেন তো দেখি। না, আমার বাবা আমল তো গেছে। তো বললাম যে নিজের বাপ মানুষের বাড়ি কামলা খেটে ভাতের ফ্যান আর মার নিয়ে খাওয়ায়া বড় করছে, এখন রিক্সাওয়ালা দেখলে ঘৃণা লাগে। ওই রিক্সাওয়ালার সন্তানের কলিজায় আল্লাহ 30 পারা কোরআন ঢুকিয়ে দিয়েছে, তোমার পেটে বোম মারলেও আউযুবিল্লাহ বের হবে না। মানুষ গরিব হতে পারে, কিন্তু কোরআন কি গরিব? একটু আওয়াজ করে বলো, হে মুসলিম, কোরআনের দাম আছে না নাই? কোরআন যার মধ্যে প্রবেশ করে, সে চামড়া ব্যবসায়ী হোক, মানে চামার হোক, অথবা সে পানি বিক্রেতা হোক, অথবা সে রিক্সাওয়ালার সন্তান হোক, কোরআনের কারণে সে দামি হইয়া যায়। কত বড় খারাপ! রিক্সাওয়ালার বেটা বলে নাক ছিটকায়। তোমরা জানো না, এই মোল্লারাই একদিন টপ লেভেলে থাকবে, তার আলামত বাংলাদেশে শুরু হয়ে গেছে। ধর্ম উপদেষ্টা একজন যোগ্য আলেম বসেছে, সিরিয়া পতন হয়েছে, আফগানিস্তানে পাগড়িওয়ালা মোল্লারা এই আমেরিকাকে কুত্তার মতো পিটায়া খেদায়া পাগড়ি মাথায় দিয়ে এখন রাষ্ট্র চালাচ্ছে। ভুলে যেও না, ইতিহাস ভুলে যেও না। এই মোল্লারাই এই ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে পিটায়া না খেদাইলে তোমরা টিকতে পারত না, এখনো গোলামির জিঞ্জির গলায় থাকতো। আলেমদের অবদান ভুলে গিয়ে আজকে পশ্চিমাদের কালচার পেটের মধ্যে মাথার মধ্যে নিয়ে ঘুরছো। একদম জিব্বা টেনে ছেড়ে দিব আলেমদের বিরুদ্ধে যদি কথা বলা হয়। কথা কর না কেন, ঠিক কিনা? এই জিব্বা আল্লাহ দিছে, আল্লাহর জন্য ব্যবহার করো, আল্লাহর কামে ব্যবহার করো, ভুল ভাল আবল তাবল বক্তব্য দিও না। তো ফিস ফিস করে বলে নবী শামবিল, এই যে তালুত যে আমাদের রাজা, বুঝবো কি করে? দেখছেন কত বড় শয়তান। তালুত কিন্তু জলজন্ত সামনে দাঁড়িয়ে আছে, আর শামবিল আল্লাহর কাছ থেকে হুকুম পাইছে। আচ্ছা বলেন তো, আপনার মা আপনাকে বলেছে যে এইটা তোমার বাবা, ছোটকাল থেকে আপনি বাবা 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 ডাকছেন, মায়ের কথা বিশ্বাস করে ওটাকে বাবা মেনে নিয়েছেন। ওটা যে আপনার বাবা, আপনি কি চোখে দেখেছেন? কথা বলেন না। মা যদি বাবার পরিচয় না দেয়, সন্তান জীবনে কোনোদিন বাপ খুঁজে পাবে না। তো একটা নারীর কথায় বাপকে তুমি বিশ্বাস করতে পারো, হে মুসলিম জাতি। আর নবী রাসূল উলামায়ে কেরাম নায়েবে নবীর কথা বিশ্বাস করে তুমি আল্লাহর কথাকে বিশ্বাস করতে পারলা না, তোমার মতো সৃষ্টির জন্য ধিক্কার ছাড়া আর কিছুই না। নবীর কথা বিশ্বাস হয় না, রাসূলের কথা বিশ্বাস হয় না। নবী রাসূল পৃথিবীতে নাই, কিন্তু এই কোরআন আছে, নবীর সেই কাজ আছে, উলামায়ে কেরাম আছে, তারা কোরআন দিয়ে নবীর সেই কথাগুলো বুঝায়। কিন্তু আলেমদের কথা কেউ শুনতে চায় না। উনি মনে করে আমার মতো বুঝমান কে আছে রে। হযরতে শামবিল আলাইহিস সালাম এবার বললেন, তোমাদের জ্বালা যন্ত্রণায় বাঁচতেছি না, আবার মোনাজাত দেওয়া লাগবে আল্লাহর দরবারে। জোরে কোন মারহাবা। খেয়াল করছেন প্রথমে কিন্তু তারা বলছিল আমাদের জন্য জিহাদ ফরজ করে দেন, মনে আছে না? আল্লাহ যখন বললেন ঠিক আছে জিহাদ ফরজ করে দিলাম,
তখন কিন্তু তারা অধিকাংশ মুখ ফিরিয়ে নিল। এরপরে অল্প সংখ্যক রাজি হলো। তারপরে বলল আমাদের রাজা কে হবে? বলে তোমাদের রাজা তালুত হবে। তারপরে বলল গরিবকে আমরা কেমনে রাজা মানব? তারপরে আবার এখন পেঁচ মারতেছে, সত্যি যদি সে আমাদের রাজা হয় তাহলে বুঝবো কেমনে? এক শ্রেণীর মানুষ বাংলাদেশে আছে, যত ভালো কথাই বলেন, কোরআন দেখে দেখে বলেন, তারপরেও বলবে ওই জায়গায় একটু ঝামেলা আছে। কিছু পেঁচুক লোক আছে সমাজের মধ্যে, হাজারো ভালো কথা বললো সেই কথার মধ্যে পেঁচ খাওয়ায় দেয়। আপনাদের এলাকা আছে নাকি এরকম? সত্যি আছে, সত্যি আছে। এক বাদশাহ একজন হুজুরকে মন্ত্রী বানিয়েছে, আর সেই বাদশাহ হুজুর মানুষটাকে, আলেম মানুষটাকে সাথে রাখি, মৌলানা সাহেবের সঙ্গে বুদ্ধি করে। মৌলানা সাহেব যা বলে তাই শোনে। উজির নাজির পায়েক পেয়াদা সবাই কানাঘোষা করে। এক পর্যায়ে বলে, হুজুর গো, এ মৌলবীর মধ্যে আপনি কি পাইলেন? তার চাইতে শিক্ষিত শিক্ষিত মন্ত্রী আছে, উজির নাজির পায়েক পেয়াদা আছে, তাদেরকে আপনি একটু বুদ্ধি নিতে পারেন না? পরের দিন বাদশাহ দরবারে এসে সমস্ত মন্ত্রী সবার মধ্যে একটি কথা বললেন, আমি তোমাদের মগজটা একটু পরীক্ষা করব, দেখবো আজকে হুজুরের মগজ বেশি চাঙ্গা নাকি তোমাদের মগজ বেশি চাঙ্গা। হুজুর বেশি ফার্স্ট লেভেলের মানুষ নাকি তোমরা ফার্স্ট লেভেলের মানুষ। হুজুরের মেধা শক্তির দৌড় বেশি নাকি তোমাদের মেধা শক্তির দৌড় বেশি, একটু প্রমাণ হবে। সবাই অট্ট হাসি দিয়ে বলল, স্যার আমরা বড় বড় শিক্ষিত, এই হুজুর আমাদের সঙ্গে কথা বলেও পারবে না, বুদ্ধিতেও পারবে না। আপনারা যারা বসে আছেন একটু চিৎকার করে বলুন তো, হুজুরদের মাথার মধ্যে বুদ্ধি আছে না? বাদশাহ বলে, আমি সবাইরে বলবো না, ভরা মজলিসে সবার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিব না, তবে তোমরা একটু পরামর্শ করো, তোমাদের ভিতর থেকে একজনকে আমার কাছে পাঠিয়ে দাও, তাকে আমি প্রশ্নটা ছুড়ে দিব, তোমাদের প্রতিনিধি হয়ে সে কাজ করবে। এবার বলতেছে, স্যার এই যে আমাদের প্রধানমন্ত্রী, উনি প্রতিনিধি হয়ে গেল আমাদের পক্ষ থেকে, বলেন আপনি কি প্রশ্ন করবেন? বলে, আমার প্রশ্ন তিনটা। 1 টাকা, এখন, তখন, এখনো না তখনও না, 3টা টাকা দিলাম। 1 টাকা দিয়ে কিনবা এখন, আর 1 টাকা দিয়ে কিনবা তখন, আর 1 টাকা দিয়ে কিনবা এখনো না তখনও না। জোরে কর না মারহাবা। কয় টাকা? যুবকেরা জোরে কথা বলেন, আরে কয় টাকা? 1 টাকা দিয়ে কিনতে হবে এখন, আর 1 টাকা দিয়ে কিনতে হবে তখন, আর 1 টাকা দিয়ে কিনতে হবে এখনো না তখনও। মন্ত্রীর মাথা তো যেন আকাশ ভেঙে বললো। মন্ত্রী কয়, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাক। এটা কি হলো? কি হলো রে? কি হলো? তাও একটা প্রেস্টিজ আছে না? দেন স্যার, 3 টাকার 3টা সদাই কিনতে দিয়েছেন তো, এটা কোনো ব্যাপার না, না পারলেও ভঙ্গিমা ঠিক আছে। এবার 3 টাকা নিয়ে এই মন্ত্রী চলে গেল বাজারে। মন্ত্রী নিজে কোনোদিন বাজার করে না, আজকে কিন্তু নিজে যখন বাজারে গেছে, এলাকার মার্কেটের লোকজন সব হুমড়ি খেয়ে পড়ছে। মন্ত্রী নিজে আইছে, এক দোকানের মধ্যে মন্ত্রীকে বসিয়ে বলে, স্যার লিস্ট দেন, কি বাজার লাগবে, আপনি খালি বসেন, গোটা বাজার আপনার জন্য দিয়ে দিচ্ছি। স্যার বলে, কোনো লিস্ট নেই, এই যে হাতের মধ্যে 3 টাকা, 1 টাকার এখন দাও, আর 1 টাকার তখন দাও, আর 1 টাকার এখনো না তখনও না। সব দোকানদার মাথায় হাত। মন্ত্রী পাগল হইছে। মারহাবা কন্যাকে, মারহাবা জোরে কর। মন্ত্রী বলে, আরে বাবা পাগল না, এই 3 টাকার সদাই আমাকে বাদশা কিনতে দিছে। সব দোকানদার এসে বলে, মন্ত্রী পাগল হয়েছে, পাগলা গারদে নিতে হবে। এবার মন্ত্রী 3 টাকা নিয়ে বাদশার দরবারে একটা দৌড় মারছে। দৌড় মেরে বলে, হুজুর টাকা আপনি রাখেন, আমি 3 টাকার সদাই কিনতে পারলাম না, এখন কি কিনবো তাও বুঝলাম না, তখন আবার কি এমনি কিনা যায় তাও বুঝলাম না, এখনো না তখনও না, কিছুই বুঝলাম না হুজুর, আমি পারলাম না, সারেন্ডার। এবার বাদশা নামদার বলছে, ও সাধারণ উজির নাজির পায়েক পেয়াদা সবার কাছে এবার চ্যালেঞ্জটা দিলাম, দেখি তোমরা 3 টাকার সদাই কিনে আনো। সবাই মাথা নিচু করে আছে। বাদশার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, মাওলানা সাহেব,
এই 3 টাকা আপনাকে দিলাম, আপনি 1 টাকার এখন কিনবেন, আর 1 টাকার তখন কিনবেন, আর 1 টাকার এখনও না তখনও না, এই 3 টাকার সদাই নিয়ে আসবেন। সঙ্গে সঙ্গে মৌলানা সাহেব বিসমিল্লাহ বলে 3টা টাকা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে এবার বললেন, হুজুর আপনি রেডি হন, আমি 3 টাকার সদাই নিয়ে আসব। আপনাদের কি মনে হয় মৌলানা সাহেব 3 টাকার সদাই কিনতে পারবে না পারবে না? কি বলেন, পারবে না পারবে না? আমি শুধু বুঝাইতে চাইছি যে নিম্নমানের হইলেই যে জ্ঞান নাই এইটা বুঝা ভুল। কথা কোন ঠিক কিনা? আচ্ছা দেখা যাক মৌলভী সাহেব 3 টাকার সদাই কি কিনে, একটু বান্দা দিয়ে রাখলাম, সামনে আয়াতগুলা টেনে নি। 3 টাকার সদাই থাকলো এক জায়গায়, এখন আয়াতটা নি কয়, এই নবী শামবিল, তালুত যে আমাদের রাজা, এর প্রমাণ কি? আচ্ছা বলেন, নবী রসুল যা বলছে তারপরে আর কোনো প্রমাণ লাগে? মা বলছে এটা তোর বাবা, এখন এর যদি প্রমাণ কোনো সন্তান চায় তাহলে তাকে জুতা পিটা করা দরকার না? কথা কয় না রে, ছেলেরা কথা বলতে হবে, তাকে জুতা পিটা করার দরকার না? মায়ের কাছে কথা বলা যাবে তো, নবী রসুলের কাছে আল্লাহর কথা নিয়ে কোনো তর্ক করা যাবে? তারপরেও শামবিল আলাইহিস সালাম একটা মোনাজাত দিলেন, আল্লাহ গো, এদের কথার সাথে তো আমি পারি না, এদের একটা তুমি সুরাহা করো, এদের সুরাহাটা তুমি কিভাবে করবো আমি জানি না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, وقال لهم نبيهم إن آية ملكي, ও নবী শামবিল, তাদেরকে আপনি জানিয়ে দেন নিশ্চয়ই তালুত যে তাদের রাজা, তার রাজত্বের একটা নিদর্শন আমি আল্লাহ দেখাবো। নিদর্শনটা হলো একটা সিন্দুক আমি তাদেরকে দেব, যেই সিন্দুকটা তাদের নিকটে চলে আসবে, ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, তাদের রবের পক্ষ থেকে ওই সিন্দুকের মধ্যে রয়েছে আত্মপ্রশান্তি আর শান্তি। তাদেরকে বলেন ওই সিন্দুকটা তারা যখন সামনে রাখতো, যুদ্ধে জয়লাভ করত, মনের অশান্তি হলে সিন্দুকে হাত দিয়ে তারা যখন একটু প্রশান্তির খেয়াল করত, তাদের দিলটা আমি শান্তি দিয়ে ভরে দিতাম। তাদের জিজ্ঞান মনে আসেনি? সবাই বলে হা হা, ওই স্বৈরাচার জালুতের কাছ থেকে আমরা সিন্ধুক আনারই তো চিন্তা করতেছি, ওই সিন্ধুকটা এখন আছে কোথায়? সঙ্গে সঙ্গে হযরতে শামবিল আলাইহিস সালাম বলেন, আমরা কেউ জানি না, আল্লাহ জানে। এক আওয়াজে চিৎকার করে বলেন, জানেন কে? আরো জোরে, জোরসে বলেন, আল্লাহ তো জানে। কিন্তু ওই দিক দিয়ে জালুত যখন সিন্দুক নিয়ে গেছে, এই কুদরতের সিন্দুকটা জালুত রেখেছে হলো তাদের খোদার ঘরে, পূজার মণ্ডপে। আল্লাহর কুদরতের সিন্দুক পূজার মণ্ডপে যখন রেখেছে, আর ওই মূর্তি দেবতা পাশে, তখন শিকল লাগিয়ে চলে গেল এরা। পরের দিন প্রত্যুষে এসে পূজা মণ্ডপের দরজা খুলতে দেখে মূর্তি হুমড়ি খেয়ে পড়ে আছে, আল্লাহর কুদরতের সিন্দুক ওই মূর্তির গায়ের উপরে বসে আছে। যে জোরে সুবহানাল্লাহ বললেন, তাতে মনে হচ্ছে যে আপনারা ওইখানে দেখতেছেন। এক আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার তোদের মাথা খারাপ হয়ে গেছে, হায় রাম রাম রাম, সর্বনাশ করছে আমাদের খোদার উপরে এই বাক্স। জালুত বাদশাকে খবর দেওয়া হলো, স্বৈরাচার জালুত আসলো। আসার পর এবার বলল, এই কুদরতের সিন্দুক, তারা বলে যাই হোক না কেন সেই সিন্দুকটাকে এবার নিচে রাখ, আর সিন্দুকের উপরে আমাদের দেবতা রাখ। নাউজুবিল্লাহ, জোরে কম। এটাকে পেরেক দিয়ে, কাটা দিয়ে সিন্দুক সহ আর দেবতা সহ একদম ভালো করে আটকায় দে, যাতে সিন্দুকটা নড়াচড়া করতে না পারে। আপনারা একটু জবান খুলে বলুন তো, আল্লাহর কুদরতের সঙ্গে কেউ কি কোনোদিন শক্তি খাটিয়ে কিছু করতে পারবে? সিন্দুকটাকে সেভাবে মূর্তির পায়ের নিচে রেখে চলে গেল। প্রত্যুষে এসে দেখে কি লঙ্কা কাণ্ড, মূর্তি হুমড়ি খেয়ে পড়ে আছে, মূর্তির হাত ভাঙ্গা, মারহাবা কন্যা কেন, মাথা ভাঙ্গা, এখন একদম কোমর থেকে হাঁটু থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। আর সিন্দুকটা সেই শূন্য অবস্থার মধ্যে মূর্তির গায়ের উপরে বসে আছে। সাথে সাথে
জালুত স্বৈরাচার বাদশা বলে এই সিন্দুকটাকে আমরা এইখানে আর রাখবো না, এখান থেকে গ্রাম্য অঞ্চলে পাঠিয়ে দিব। এমন একটি পাহাড়ি অঞ্চলে পাঠানো হলো, সেখানে 5টি গ্রাম মিলে বিশাল একটা এলাকায় এই সিন্দুক যখন গ্রামের একটি প্রান্তে রাখা হলো, আজীব কারবার শুরু হলো। মুহূর্তের মধ্যে এলাকাকে এলাকা কলেরা বসন্ত রোগ হয়, ধপ করে পরে আর মরে, পরে আর মরে। জালুত স্বৈরাচার বাদশা বলে আমার দেশের জনগণ দরকার, জনগণ মারব না, অমুক এলাকার মধ্যে আবার নাও। সেই এলাকার মধ্যেও যখন এই সিন্দুকটা নেওয়া হলো, ওই সিন্দুকটা ওই এলাকায় যাওয়ার পরে আরেক কাণ্ড ঘটলো। রাত্রিবেলা মানুষ ঘুমিয়ে থাকে, আর ঘুমের ঘরে বড় বড় ইঁদুর মানুষের পিছন রাস্তা দিয়ে প্রবেশ করে ভিতরের কলিজা গুর্দা সক্ষে এই বডিটা খাঁচাটা রেখে ইঁদুর হারিয়ে যায়। আর রাতে প্রতি রাতে বহুত মানুষ সে দেশে মারা যায়। একটু চিৎকার করে বলুন তো, আল্লাহর সঙ্গে বেয়াদবি করে কেউ কি টিকতে পেরেছে? সম্মানিত উপস্থিতি, এবার জালিম সরকার বলে আমার তো মাথা নষ্ট হয়ে গেল, এটা তো নিয়ে আসলাম ঠিকই, কিন্তু হজম তো করতে পারতেছি না। কথা কর না কেন? আমাদের দেশের টাকা যারা বেগম পাড়ায় নিছে, যারা বালিশের মধ্যে রাখছিল, সিন্দুকের মধ্যে রাখছিল, অন্য এলাকা নিছিল, ওরাও ইনশাল্লাহ হজম করতে পারবে না। দেশের টাকা দেশে অবশ্যই নিয়ে আসতেই হবে, কারণ ও টাকা আপনার, ও টাকা আমার, ও টাকা ভাইয়ের, ও টাকা সবার, রিক্সাওয়ালার, ভ্যানওয়ালার, দিন মজুরের, ওই রক্ত পিপাসুদের টাকা আমরা কখনোই কি বলে শান্তপ্রিয় মানুষের টাকা রক্ত পিপাসুদের হাতে আমরা ছেড়ে দেব না। ওদের বিচারও করতে হবে, দেশের সম্পদ দেশে আনতেও হবে। এজন্য প্রত্যেককে সজাগ হতে হবে এবং দাবি জানাতে হবে, ঝিমিয়ে গেলে হবে না। ওই জালুত বাদশাহ এলাকার মধ্যে বনি ইসরাইলের এক মহিলার বিয়ে হয়েছিল। কথা বুঝছেন? এই বনি ইসরাইলের মেয়ে বলছে, বাচ্চা নামদার, বাচ্চা নামদার, আমি একটা পরামর্শ দিতে পারি। এই পরামর্শ দিবি, এখন দেরি করতেছিস কেন? তাড়াতাড়ি কর, মানুষ মরে ছাগ হয়ে যাচ্ছে। বলে এই কুদরতের সিন্দুকের খবর আমি জানি, এই কুদরতের সিন্দুক নিয়ে কেউ হজম করতে পারবে না। তার সে এক কাজ করেন, এই সিন্দুকটার পিছনে পিছনে আর আপনারা ঘুরিয়েন না, দুটো গরু দিয়ে একটা গাড়ি বানাইয়া এই গরুর গাড়ির মধ্যে সিন্দুকটা চড়িয়ে দেন, এই গরুকে তাড়ায় দেন, গরু যেই দিকে যায় যাক, সিন্দুকের পিছনে আপনারা আর লাগিয়েন না। জালুত কয় তাড়াতাড়ি পাঠা, এই ভেজাল থেকে আমি বাঁচতে চাই। জোরে কন্যা কেন? মারহাবা। মরার ভয় মানুষের আছে না নাই? কথা বলে না রে, মরার ভয় মানুষের আছে না নাই? হাসিনা 12 আইটেমের খানা রান্না করছিল গণভবনে, আর শিশুদেরকে মেরেছিল। ওর কিন্তু মরার ভয় একটু কলিজায় আসেনি। আসলে তো এত সুন্দর সুন্দর রান্না করে খেতে পারতো না। যেই মাত্র সেনাপ্রধান বলে যে টাইম কিন্তু 45 মিনিট, ওর তখনই মনে করেন কাঁপ কাঁপ শুরু হয়ে গেছে। ঠিক মতো চিঠিও লিখতে পারতেছিল না। কথা কয় না রে, তুমি মারছো, এখন তোমার মরার ভয় ঢুকছে, দেখো কেমন লাগে। আর ওই যে কালামানিক, ওকে তো একদম জায়গা মতো ফাটাইছে, খুব জ্বালাইছো, খুব জ্বালাইছো। এবার গরু দিয়ে এটাকে ছেড়ে দেওয়া হলো। কোথায় যে গেল কেউ জানে না। নবী শামবিল বলতেছে, দেখ এ বনি ইসরাইল জাতি, তোমরা এরকম করো না, আল্লাহর এই কুদরতের সিন্দুক তোমাদের কাছে আসবে। এবার আর এক পেঁয়াজ ধরলো। সবাই বললো যে হুজুর, রাতের আধারে আসলে কিন্তু আমরা মানবো না, দিনের আলোকে আকাশ দিয়ে উড়াল দিয়ে আসতে হবে। দেখেন বেয়াদবের কোয়ালিটি দেখছেন, কত বড় বেয়াদব। কয় যে এইটা কিন্তু আমাদের চোখের সামনে এসে এই তালুতের সামনে পড়তে হবে সিন্দুক, তবেই বুঝবো হ্যাঁ আল্লাহ একে আমাদের রাজা বানাইছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, তোরা যা করলি, তোরা যা বুঝলি, সেটাই চাইলি, এটা কিন্তু ঠিক করিস নাই। সাথে সাথে আল্লাহ হযরতে শামবিলকে জানিয়ে দিলেন, ওয়াবাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালাইকা। এই সিন্দুকের মধ্যে ছিল হযরতে হারুন এবং হযরতে মুসা আলাইহিস সালামের ছেড়ে যাওয়া কিছু অবশিষ্ট জিনিসপত্র। হযরত মুসা নবীর লাঠি ছিল, যে লাঠি ছেড়ে দিলে সাপ হতো। আল্লাহু আকবার, জোরে কোন। হযরতে মুসা নবীর পাগড়ি মোবারক ছিল এবং জুতা মোবারক ছিল
এবং ওর মধ্যে তাওরাতের একটু ফলকের টুকরা ছিল। বিভিন্ন তাফসিরে বিভিন্ন কথা এসেছে। এই সিন্দুকটা অত্যন্ত বরকতপূর্ণ একটা সিন্দুক। এই সিন্দুকটা বর্তমান পৃথিবীতে আছে, কেউ বলছেন আমুদরিয়ার মধ্যে আছে, কিন্তু কোনো মানুষ জানে না কোন জায়গার মধ্যে সিন্দুকটা আছে। এই সিন্দুকটা পর্যায়ক্রমে আমার নবীকেও আল্লাহ দেন নাই। এমনকি যখন এই সিন্দুকটা আল্লাহ কিয়ামতের আগে বের করে দিবেন, হযরত ঈসা রুহুল্লাহর হাতের মধ্যে সিন্দুকটা আল্লাহ আবার বুঝিয়ে দিবেন। মাঝখানে একটা প্রশ্ন আমি আপনাদেরকে করি, বলেন তো ঈসা নবীর দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? আমরা যারা বসে আছি নবীর দাম বেশি এটাও করতে পারলেন না, আমাদের নবীর দাম কম না বেশি? এবার জোরে বলেন, মুসা নবীর দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? তো মুসা নবী এই সিন্দুক পেল, শেষ জামানায় ঈসা নবী ওই সিন্দুক পাবে। মাঝখানে আমার নবী এত দামি হয়েও আমার নবীকে আল্লাহ এই সিন্দুক দিলেন না কেন? আল্লাহ খালি ভালো জানে, চাপায় দিলে হবে, কোরআন থেকে জানতে হবে, তো এই জন্যই তো বসা। কথা কন ঠিক কিনা? আচ্ছা, এটা দ্বিতীয় প্রশ্ন থাকলো, আমি আরেকটু সামনের দিকে টানি। এইবার তাহমিলুহুল মালাইকা, দিবালকে সবাই দাঁড়ালো আর বললো, ওই শাম্বিল কই, কই ওই সিন্দুক কই? চারজন ফেরেশতা চার কর্নারে ধরে আকাশ দিয়ে উড়াল দিয়ে বহন করে নিয়ে ওই তালুতের সামনে এই সিন্দুকটা যখন রাখছে, সবাই বলতেছে এবার বিশ্বাস করা যায়। এর মধ্যে আবার কিছু পিস্টান দেওয়ার চেষ্টা করছে, আমি অন্তত যুদ্ধে যাব না। যুদ্ধে যারা যাবেন এরা হলো মুনাফিক, আর মুনাফিকের ঠিকানা জাহান্নাম। জোরে বলে, মুনাফিকের ঠিকানা কোথায়? মুনাফিকের ঠিকানা জাহান্নাম। ও আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই এতে রয়েছে তোমাদের জন্য নিদর্শন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এবার তোমরা যুদ্ধের জন্য পিস্টান দিও না। যুদ্ধের জন্য সৈন্য জোগাড় করেছে ৮০,০০০। জোরে বলেন, কয় হাজার? ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি, অতঃপর হযরতে তালুত সৈন্য সামন্ত নিয়ে রওনা হলেন। ওয়ালা, তিনি বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, মুবতালিকুম বিনাহার, তোমাদেরকে পরীক্ষা করবেন একটা নদী দিয়ে। যুদ্ধের ময়দানে গিয়ে যদি তোমরা পিস্টান দাও তাহলে তো মুসলমান জাতি বেইজ্জত হবে, এজন্য আগে একটা পরীক্ষা হবে নদী দিয়ে। নদীটার নাম ছিল নাহারুস। জোরে বলেন, নাম কি? এ নাহারুস নদী দিয়ে তোমাদের পরীক্ষা হবে। সবাই বলতে থাকলো, নদী দিয়ে কেমন করে পরীক্ষা হয়? ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি। হযরতে তালুত জানায় দিলেন, যে ব্যক্তি নদী থেকে পানি পান করবে সে আমার দলভুক্ত না। মরুভূমির উত্তপ্ততার মধ্যে হাঁটা চলা করেছে, বুকটা একদম মরুভূমির মতো শুকিয়ে আছে, আর সেখানে গিয়ে পানি পান যে সে করতে চাইবে, আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। যে ব্যক্তি পানি পান করবে সে আমার দলভুক্ত না। আমাল্লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি। আর যে ব্যক্তি পানি পান করবে না সে নিশ্চয়ই আমার দলের লোক। ইল্লা, তবে হ্যাঁ, মান, যে ব্যক্তি ইগো তারাফা, আজলা ভরে নিবে। সুবহানাল্লাহ। আজলা বলেন, অঞ্জলি বলেন, না কোষ বলেন, না কি বলেন, এই যে এরকম করে যদি পানি নেওয়া হয়, খাবল। আচ্ছা, আমি ঢাকা এলাকার মধ্যে প্রশ্ন করলাম, ওরা বলল কোষ। চাপাইতে বলেন খাবল, আমাদের নাটোরে বলে অঞ্জলি, কোন এলাকায় বলে আজলা। আচ্ছা, আপনাদের কথাই বললাম, খাবল বলে। কেউ যদি খাবল ভরে পানি নাও, প্রশ্ন কয় খাবল? আল্লাহ তাও বলেছেন, একটু সুবহানাল্লাহ জোরে কন। গুরফাতাম বিয়াদি, প্রত্যেকের নিজের হাতের এক খাবল। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা কন, বুকটা শুকায় কাঠ হয়ে আছে, আর সেখানে যদি কেউ এক খাবল পানি খায়, তৃষ্ণা আরো বাড়বে না কমবে? আরো বাড়বে। সবাই হাই রে, কঠিন পরীক্ষা রে। তো যাই হোক, এই নদীর কাছে সবাই গেছে, যাওয়ার পরে ৮০,০০০-এর মধ্যে ৭৬,০০০ পেট ভরে পানি পান করে ফেলছে। এরা পরীক্ষায় ফেল। এরা নদীর এই পারে থাকবে, ওদেরকে আর ওই পারে নিয়ে যাওয়া যাবে না। ৮০,০০০-এর মধ্যে ৭০,০০০ যে পানি পান করলো, এখন থাকলো কয় হাজার? জোরে বলেন, জোরে বলেন। ৮০,০০০-এর মধ্যে ৭৬, ভুল বললাম, তাহলে থাকলো কত? ৪,০০০। এই ৪,০০০-এর মধ্যে মাত্র ৩১৩ জন বাদে
313 জন একটু এক কাতরা পানিও পান করেনি, আর 313 জন বাদে যে কয়েকজন ছিল ওরা এক খাবল করে পান করছে। কয় খাবল? এখন তাহলে দল হলো কয়টা? জোরে বলে, আরো জোরে। ৭৬,০০০ পেট ভরে, আর মাত্র অল্প কিছু সংখ্যক ৩,০০০ প্লাস এরা এক খাবল, আর 313 জন এক কাতরাও না। তো যাই হোক, এই ফার্স্ট ক্লাস ইমানদার 313 জন, মিডিয়াম ক্লাস ইমানদার এই অল্প কয়েকজন, আর ৭৬,০০০ এরা হলো মুনাফিক। আমাদের সমাজের মধ্যে মুনাফিক আছে না নাই? আপনার কথা আমার কাছে লাগাবে, আমার কথা আপনার কাছে লাগাবে, লাগিয়ে দুইজনের কাছে ভালো হতে চাইবে, কিন্তু এক সময় আমরা দুইজন মিল ঠিকই হব, মুনাফিক ধরা ঠিকই খাবে। এই জন্য কারো কথা কারো কাছে লাগানো যাবে? আমার মা বোনদেরও বলি, কারো কথা কারো কাছে লাগানো একদম কবিরা গুনাহ। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো মুমিন মুসলমানের দোষকে লুকিয়ে রাখে, গোপন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার দোষকেও দুনিয়াতে গোপন রাখবেন এবং আখিরাতেও দোষকে গোপন করে করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দেবেন। সম্মানিত সুধী, এবার ৪,০০০ সৈন্য নিয়ে হযরতে তালুত কি করলেন দেখেন। ইল্লা কলিলাম মিনহুম, তাদের মধ্যে অল্প সংখ্যক ছাড়া সবাই পেট ভর্তি করে পান করলো। ফালাম্মা জাওয়াযাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাহু, অতঃপর যখন হযরতে তালুত নিজে আর ইমানদারদেরকে সঙ্গে নিয়ে অতিক্রম করলেন সেই নদী অতিক্রম করার সঙ্গে সঙ্গে তারা দেখতে পেল বিশাল দেহের সেই স্বৈরাচার বাদশাহ জালুত, হেলমেট পরা, বিশাল লোহার একদম আপনার এই পোশাক পরা, আর হাজারো হাজার সৈন্য অত্যাধিক অস্ত্রে সুসজ্জিত। এবার মুসলমানরা বলতেছে, কলুলা তো কতালানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি, ও আমাদের রাজা, আজকের এই দিনে জালুত আর তার সৈন্যবাহিনীর সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না। ওরে সর্বনাশ, কত বড় তাদের দেহ দেখেন। এবার সঙ্গে সঙ্গে ক্বাল আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, মুসলমানদের মধ্যে ওই যে ৩১৩ জন, আল্লাহু আকবার জোরে কোন, ওই যে ৩১৩ জন, এরা এবার বলল, তোমরা কি আল্লাহর সাক্ষাৎ কামনা করো না? তোমাদের কি মনের মধ্যে একটু আশা হয় না? যদি আল্লাহর সাক্ষাৎ কামনার প্রত্যাশী তোমরা হও, তাহলে তোমরা একবার ওয়াজটা শুনে রাখো। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ছোট ছোট দল বিজয় অর্জন করেছে বড় বড় দলের উপরে আল্লাহর হুকুমে। দুধ নাক দিয়ে বের হবে, টিপ দিলে এই দুধের বাচ্চার কাছে হাসিনার মতো স্বৈরাচারেরও পতন হয়। কথা কন, কথা কন। র্যাব ওর, বিমান ওর, নৌবাহিনী ওর, পুলিশ বাহিনী সব ওর। ও মনে করছে উচ্চা বাচ্চা কাচ্চা করবে কি? আল্লাহ কয়, বিএনপিকে তোর বিরুদ্ধে দরকার নাই, জাতীয় পার্টি দরকার নাই, জামাত দরকার নাই, হেফাজত দরকার নাই, বড় বড় কোনো দল দরকার নাই। নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে সাইজ করছি, আর তুই হাসিনাকে সাইজ করব একটা ছোট বাচ্চা দিয়ে। আল্লাহু আকবার জোরে কর না কেন? এই বাচ্চারা পানি পান করাইছে, জীবনের মায়া করেনি, বুক পেতে দিছে, শহীদ হয়েছে, আর বারবার বুলেটের সামনে দাঁড়িয়ে বলছে, বুকের মাঝে উঠছে ঝড়, বুক পেতেছি, গুলি কর। আল্লাহু আকবার জোরে কর না কেন? আল্লাহু আকবার। সেনাবাহিনী বলছে, ওরে বাবা, গুলি করি 1 রাউন্ড, আসে হলে ওরা 10 রাউন্ড। ওরে সর্বনাশ, 10 রাউন্ড তো দূরের কথা, আমরা পিছনে তাকায় দেখি হাজার হাজার লাখ লাখ রেডি, আমাদের গুলিতে কুলাবে না, শেষ পর্যন্ত আমাদেরকে চাবায়া খেয়ে ফেলে দিবে। কথা কর না কেন? ঠিক কিনা? কি কঠিন পরিস্থিতি দেখেন। কি কোরআন বুঝতে পারতেছেন তো? কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। হে মুসলিম ভাইরা, ওই জালুত স্বৈরাচারকে দেখে ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহর হাবিব বলেছেন, যারা কাফের তারা বেঈমান, তাদের তো ঈমান নাই, বিদায় তারা মৃত। আর ঈমান যাদের আছে, মুসলিম, তারা জিন্দা। জিন্দা মানুষ হয়ে মুর্দারের সাথে যুদ্ধ করতে কোনো ভয় নেই। কোনো ভয় আছে? কোনো ভয় আছে? এবার 4000 একবারে চাঙ্গা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে ওয়াজেরও দরকার আছে। ওয়াজ দিয়ে কলিজা চাঙ্গা হয়, ইমান চাঙ্গা হয়। এই 4000 মিলে এবার বলতেছে, রাজা তালুত, তাহলে আমাদের এই গ্রুপের লিডার হবে কে? যে মনে করেন
সৈন্যদের সাথে লড়ার করবে, কমান্ড করবে। আবার যে মনে করেন ওই সৈরাচার জালুদকে ওকে মারবে, ওর সামনে কি টিকা বললেই টিকা, এখন আবার দিল ভেঙে গেল। তখন হজরত তালুত পড়লেন বিপদে। হজরত তালুত এবার হজরত শামবিল আলাইহিস সালামের শরণাপন্ন হওয়ার আগেই আল্লাহ তাআলা হজরত শামবিল নবীকে জানায় দিলেন, আমি 1 বোতল তেল দিলাম, এই তেল যেই সৈন্যের মাথার উপরে টকবক টকবক করে ফুটতে থাকবে, ওই সৈন্যটাই ওই জালিম শাহী স্বৈরাচার জালুদকে হত্যা করবে। হজরতে শামবিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে ওই তেল ভর্তি বোতল নিয়ে আসলেন। এসে 4000 সৈন্যের মাথার উপরে এই বোতল রাখে, ফুটে না, তেল বলক হয় না। গেট আউট, ফুট, আবার দে, ফুট, আবার দে, যা, একটার ফুটে না। এখন আছে মাত্র হলো 12 ভাই, আর 12 ভাইয়ের এক বাপ। সুবহানাল্লাহ। বাপের নাম আয়সা, জোরে কোন বাপের নাম কি? এই আয়সার ছেলে হলো 13টা। কথা বলে না, ছেলে কয়টা? 12টাকে নিয়ে যুদ্ধের ময়দানে আসছে। কথা বুঝছেন? এক বাপের 13 ছেলে, মানে বুঝেন ওই পুরুষটা আবার কেমন পুরুষ। আল্লাহু আকবার। এখন এই 12 বেটার একটা একটা করে সব তেল দেওয়া হলো, না মাথায় তেল ফুটে না। শেষ পর্যন্ত বলে, আয়সা, আয়সা, তোমার এই 12টা ছেলের মাথায় তেল ফুটলো না, 4000 সৈন্য শেষ, তোমার কি আর কোনো ছেলে টেলে নাই? আছে হুজুর, আমার ছোট একটা বাচ্চা আছে, নাম তার দাউদ। যে দাউদ নবীর নাম আপনারা কোরআনে শুনে থাকেন, ওই দাউদ। একটু চিল্লা কর না কেন? আল্লাহু আকবার। বয়স মাত্র 8 বছর। জোরে কোন, কয় বছর? কয় হুজুর, আমার এই বাচ্চাটা দেখতে খুবই সুন্দর, তবে একদম সমর কৌশলী। আমার এই বাচ্চা যদি ছাগল পাহারা দেয়, কোনো বাঘ ওই ছাগলকে ধরে আমার এই ছেলের কাছ থেকে নিতে পারে না। ছোট্ট দাউদ কিন্তু এইরকম করে ধরে যখন মারে, এটারে আপনারা কি করেন? আরে যে দুইটা এরকম রাবার গুলহলতি, গুললতি, আরে শিখলাম রে, আজ মেলা কিছু শিখলাম ভাই। আমাদের নাটোরে বলে গুলাল, গুলাল, আপনারা বলছেন গুললতি। ঠিকই আছে, আচ্ছা যেটাই হোক, এইটা দিয়ে উনি যে মারতেন, বাঘের মাথায় গিয়ে লাগতো, নিশানা ফেল হতো না, বাঘ ওখানে মরে যেতে বাধ্য হতো, একটা ছাগলও নষ্ট হতো না। একটু চিল্লা এখন আল্লাহু আকবার। হজরতে দাউদের বগলের নিচে একটা ছোট ব্যাগ ঝুলানো থাকতো, ওই ব্যাগের মধ্যে থাকতো একটা কুড়াল আত্মরক্ষার জন্য। আর এখন বাংলাদেশে 16 বছর কুড়াল দূরের কথা, তরকারি কুটার একটা বটি নিয়ে রাস্তা দিয়ে গেছে, জঙ্গির কেসে চালান দিছে। কি আজীব কথা! এই গুলাল, গুললতি আর কিছু পাথর, আর আপনার হলো ছোট একটা কুড়াল থাকে, এইটা নিয়ে হজরত দাউদ ছাগল পাহারা দেয় হুজুর। আর এই যে আমরা যুদ্ধের ময়দানে বাপ বেটা আসছি 12টা, এই আমাদেরকে একটু খাবার সরবরাহ করে, খাবার না খেলে যুদ্ধ করবো কি দিয়ে হুজুর, এই জন্য আমার ছেলেটাকে বাড়িতে রেখে আসছি হুজুর। নবী শামবিল এবং রাজা তালুত বলে, দৌড় দাও, তাড়াতাড়ি নিয়ে আসা, আল্লাহর হুকুম হয়েছে, এই তেল তার মাথায়ও দিতে হবে। একটু জোরে বলে দেন আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালামের পিতা তাড়াতাড়ি দাউদের কাছে গেলেন, গিয়ে বললেন, দাউদ তাড়াতাড়ি চল, জিহাদের ময়দানের মধ্যে যেতে হবে। দাউদ আলাইহিস সালাম বললেন, ছাগলের কি হবে? সাথে সাথে আব্বা বলে, ছাগলের মালিক তো তুই, আমি না। একটু চিৎকার করে বলুন তো, ছাগলের মালিকটা আসলে কে? আল্লাহর উপরে দিয়ে চলে যায়, চল, আল্লাহ হেফাজতের মালিক। এক পর্যায়ে হযরত দাউদ আলাইহিস সালাম পিতার সঙ্গে জিহাদের ময়দানের দিকে রওনা দিলেন। এমন সময় একটা পাথরের মুখ খুলে গেল। পাথর বলছে, ও দাউদ, আমি হলাম ইয়াকুব নবীর পাথর, আমাকে নাও, তাহলে ওই জালিমকে মারতে বড় সহজ হবে। হযরত দাউদ আল্লাহর নাম নিয়ে সে পাথরটা তিনার ব্যাগের মধ্যে রাখলেন। আর একটু দূরে যাওয়ার পর আর একটা পাথর বলে, দাউদ আমাকে নাও, আমি ইসহাক নবীর পাথর। সেটাকেও না হলো। আর একটু দূরে গেলে এবার আর একটি পাথর দেখা যায়, আমি ইব্রাহিম নবীর পাথর, আমাকেও সঙ্গে নাও। ইব্রাহিম নবীর পাথর, ইয়াকুব নবীর পাথর, এরপরে ইসহাক নবীর পাথর। 3 পাথর নিয়ে উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যখন গেলেন, যাওয়ার পর তার মাথার মধ্যে তেল দেওয়া হলো। আল্লাহর কুদরতে দেখা গেল বোতলের তেল সঙ্গে সঙ্গে বলক পড়া শুরু হয়ে গেছে। সবাই নারা তাকবীরের হুঙ্কার দিল। এরপরে হযরতে দাউদকে পরায় দেওয়া হলো লোহার হেলমেট, তারপরে লোহার পোশাক। হযরতে দাউদকে দেওয়া হলো তলোয়ার, হযরতে দাউদকে দেওয়া হলো ঢাল।
হযরত দাউদ বিরক্তি বোধ করে বললেন, এগুলা কোন দুঃখে আমারে পড়াইলেন? মারহাবা জোরে কোন। বয়স কয় বছর? জোরে কোন না কেন। 8 বছরের এই বালকটা কয়, ও বাদশা তালুত, ও নবী শামবিল, আমার পরন থেকে এগুলি খুলে ফেললে আমি খুশি হব। বলে ঠিক আছে, এগুলি খুলে ফেললাম, তাহলে তুমি কি চাও? বলে আমি সাধারণ একটা রাখাল বেশে যাব, তাহলে ওই সৈন্যরা আমাকে আর বুঝতে পারবে না, আমি ছোট মানুষ, ওরা ক্যারি করবে না, আমি অতি সহজে ওই স্বৈরাচারের কাছে পৌঁছে যাব এবং তাকে মারতেও আল্লাহ তৌফিক দিলে সক্ষম হব। দেখেন, মানুষ যদিও ছোট, কিন্তু বড়দের চাইতেও আল্লাহ তার মগজ আরো বেশি বাড়াইয়া দিছে। কয়, আরে রণসাজে সজ্জিত হয়ে গেলে তো সৈন্যদের সাথে আমার লড়তে হবে, সিকিউরিটি গার্ড পাড়ি দিয়া, তারপরে না আমি জালুত স্বৈরাচারের কাছে যাব। কিন্তু আমি যদি স্বাভাবিক দেশে যাই, আমাকে কেউ সৈন্য মনেই করবে না, আর আমার কাছে যেই জিনিস আছে, যেটা দিয়ে বাঘ মারি, ওইটা দিয়ে আমি খবর করব, আমার তলোয়ার লাগবে না। বলে চাঙ্গি মারে ফেলে দিয়েছে, এগুলো সরান্ত, আমার এই গোলুল তি যথেষ্ট। একটু জোরে কোন আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালামের পিতা বললেন, বাবা দাউদ, খবরদার খবরদার, এইভাবে যাস না, মারা পড়বি। দাউদ আলাইহিস সালাম বললেন, আব্বা, আল্লাহ আমার সহায়, আমার কোনো সমস্যা নাই, তুমি দোয়া দাও। মা বাবার দোয়ার দরকার আছে না নাই? যুবকেরা, ভাইয়েরা, একটু জোরে বলেন, মা বাবার দোয়ার দরকার আছে না নাই? মা বাবার হুকুম ছাড়া এক যুবক আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছিল। পাকিস্তানের একটা ছেলে, 14 বছর বয়স। জোরে বলেন, কয় বছর? 14 বছর বয়সের যুবক মসজিদের মধ্যে শুনেছে আল্লাহ তাআলার বান্দা বান্দীদেরকে আফগানিস্তানের মধ্যে রাশিয়ান বাহিনী কুচি কুচি টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়ায় দিচ্ছে। কখনো আবার বাবাকে, মাকে, ভাইকে, বোনকে ধরে নিয়া খুঁটির সঙ্গে বেঁধেছে। খুঁটির সঙ্গে বেঁধে প্রত্যেককে উলঙ্গ করেছে। বাবাকে বলছে, তুই তোর মেয়ের দিকে তাকাবি, লজ্জাস্থানের দিকে, তাছাড়া তোর চোখটা তুলে ফেলবো। মেয়ের লজ্জাস্থানের দিকে বাবা যখন তাকায়নি, তখন ওই বাবাকে তাজা চোখটা চাকু দিয়ে উল্টে ফেলে দিয়েছে। ভাইকে বলেছে, তুই তোর মায়ের লজ্জাস্থানের দিকে তাকাবি। কেউ কারো চেহারার দিকে যখন তাকায় না, লজ্জাস্থানের দিকে তাকায় না, চোখ তুলে ঠোঁট কাটে, কান কাটে, আঁকি আঁকি করে করে শরীর থেকে রক্ত ঝরাতে ঝরাতে ওই জায়গায় মৃত্যুদণ্ড হয়ে যায়। আবার কখনো কখনো গান পাউডার দিয়ে জিন্দা মুসলমানকে পুড়িয়ে শেষ করে দেয়। আবার কখনো কখনো ভাই বোনে ব্যভিচার করায়। এরকম চলছিল। আফগানিস্তানে যাওয়ার জন্য 14 বছরের বালক রেডি হয়ে গেল। মসজিদে নামাজ কমপ্লিট করে দৌড়াতে দৌড়াতে নিজের বাড়ির মধ্যে প্রবেশ করলো। গিয়ে বলল, মা, শরীয়তের হুকুম, মায়ের হুকুম নেওয়ার, আমি তোমার হুকুম নিচ্ছি। বাবার কাছে তুমি একটু জানিয়ে দিও, আমি আফগানিস্তানে যুদ্ধের জন্য রওনা দিলাম, আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই। শহীদের তামান্না আমাদের প্রত্যেকের থাকার দরকার আছে না? না। মা চিন্তা করল, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, এই সন্তান যদি চলে যায় তাহলে আমার বুকটা খালি হবে। মা বলছে, কলিজার টুকরা, যাস না, বহু সন্তানরা আছে, তারা যাবে, তুই একটু বাড়িতেই থাক। এরই মধ্যে বাবা চলে আসছেন। বাবা এসে বলতেছেন, কি হয়েছে? বলে, আপনার ছেলে চলে যাচ্ছে আফগানিস্তানে জিহাদ করতে। বাবা দেখলো এখন একে জোর করে আর কোনো লাভ নাই। বলে, আব্বু, আমি একটু বাজারে যাব আর আসবো, একটু পরে যাও, আমি আসতেছি, খাবার খাও। বলে, আব্বা তাড়াতাড়ি আসিও। আব্বা বাজারে গিয়া লোহার শিকল আর তালা কিনে নিয়ে আসছে। এসে বলছে, এখনই তোমাকে আমার কাছে আসতে হবে। যখনই আসছে, পায়ের মধ্যে শিকল তালাবদ্ধ করছে। এবার খাটের পায়ের সঙ্গেও শিকল তালাবদ্ধ করেছে। বলে, তোর মাথা থেকে যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধের ভূত না নামবে, শহীদ হওয়ার ভূত না নামবে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু তোকে তালার খুলে দিব না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলে, বাবা, আপনি যদি আমার পায়ের তালা না খোলেন, আমি মরে যাব। মুক্ত না হওয়া পর্যন্ত খাওয়া দূরের কথা, এক কাতরা পানিও পান করব না। দুপুরবেলা না খাওয়া, বিকাল গেল খায় নাই,
মা বারবার প্লেটে করে খাবার নিয়ে এসে চিন্তা করে আর আদর করে করে খাইয়ে দিতে চায়, কিন্তু আব্দুল্লাহ খায় না। সন্ধ্যা গড়িয়ে ঈশা গড়িয়ে দেখতে দেখতে রাত্রি 12টা 12:30 বেজে গেল। মা জননী প্লেট ভর্তি খাবার নিয়ে আব্দুল্লাহর পাশে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আব্দুল্লাহ, কোন মা তার সন্তানকে ক্ষুধার্ত রেখে খাবার খেতে পারে না। তুই খাচ্ছিস না, এজন্য আমিও খাইনি। বাজান, আমি তোকে খাইয়ে দিই, তুই একটু খা, তোর এখান থেকে আমিও খাবো, তুইও খাবি। আব্দুল্লাহ এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা, আসামির মতো পা বেঁধে রেখে তারপর আমাকে খাওয়াতে চাও? মা, কি তোমার কি দয়া লাগে না? মা মনে করছে এই বুঝি আমার ছেলেটা আর যাবে না। সঙ্গে সঙ্গে এবার খাটের দিক থেকে তালাটা খুলে দেওয়া হলো, আর আব্দুল্লাহ শিকলটা ধরে নিয়া দরজা খুলে অন্ধকার রাত্রে শিকল ধরে নিয়ে দৌড়াচ্ছে ঊর্ধ্বশ্বাসী। দৌড়াতে দৌড়াতে পাকিস্তানের সীমানা পাড়ি দিয়ে আফগানিস্তানের সীমানার মধ্যে চলে গেল। সেখানে গিয়ে দেখি একটি সেনা শিবির কমান্ডার আছে, মুজাহিদরা আছে, আর 2 জন পাহারাদার গেটের মধ্যে। আব্দুল্লাহ গিয়ে বলছে, আপনাদের কমান্ডারের নামটা কি? বলে, আমাদের কমান্ডার ডক্টর আব্দুল্লাহ আজ্জাম রহমতুল্লাহ আলাই। আব্দুল্লাহ আজ্জাম, তার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। বলে, না রে যুবক, উনি তো অপারেশন করার জন্য চলে গেছেন সেনাদের নিয়ে, উনাকে তুমি এখন আর পাবা না। বলে, উনি কোন দিকে গিয়েছেন বলুন? বলে, এই যে উত্তর দিকে গিয়েছি, এই দিকে গেলে তুমি পেতেও পারো। আব্দুল্লাহ আল্লাহর নামের জিকির করতে করতে এবার চটিয়াল ময়দানের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। দিন হয়ে গেছে, সূর্য উঠে গেছে, আর চতুর্দিক দিয়ে পাহাড়ের মধ্যে লুকিয়েছিল রুশ বাহিনীরা। এরা একদম কামান ফিট করে রেখেছে, ব্রাশ ফায়ার ফিট করে রেখেছে, AK-47 ফিট করে রেখেছি। কচি আব্দুল্লাহ যখন আল্লাহর জিকির করে করে এই মরুভূমির উত্তপ্ততার মধ্যে রওনা দিয়েছে কমান্ডার সাহেবকে খুঁজতে, একটু দয়া করলো না, মায়া করলো না। চতুর্দিক থেকে বৃষ্টির মতো গুলি এসে আব্দুল্লাহর বুকটা একদম ঝাঁঝরা করে দিল। আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন, কিন্তু কেউ জানতে পারল না। দেখতে দেখতে 1 মাস পার হইয়া যায়। 1 মাসের মাথায় আব্দুল্লাহ জনম দুঃখিনী মাকে স্বপ্নে দেখায়, মা গো, ও মা, আজকে 1 মাস হলো তোমার ছেলে আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। মাগো, আমার লাশটা বুঝি দাফন হবে না রে মা? 1 মাস যাবত আমি এমন করে পড়ে আছি, আব্বুকে একটু বলো উনি যেন আমার লাশটাকে দাফনের ব্যবস্থা করে। মায়ের জানটা বড় দুর্বল রে আমার ভাই। কেউ যখন বিদেশ বাড়ি যায় অথবা ঢাকা চট্টগ্রামে যায়, 5 দিন 7 দিন 10 দিন মাকে না দেখলে দেখবেন চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরে, আর মাও সন্তানের জন্য কাঁদে। মা চিৎকার করে উঠছে, উঠে বলে, স্বামী আমার, আপনার পায়ে ধরি, আর রাগ করে থাকবেন না। আমার কলিজার টুকরা আব্দুল্লাহ মনে হয় আর দুনিয়ার মধ্যে নাই। ও স্বামী, সঙ্গে সঙ্গে স্বামী চিৎকার করে বলছে, ওই কুলাঙ্গার সন্তানের কথা আমার কাছে আর বলবি না, মুখেও তার নামটা নিবি না। 2 জনে আবার শুয়ে পড়েছে ঝগড়া করে। এবার ঘুমের ঘরে মা বাবা 2 জনই স্বপ্নে দেখতে পাচ্ছে। আব্দুল্লাহ বলে, আব্বা গো, মাকে দিয়ে বলাইছে, আপনি বিশ্বাস করলেন না, আমি কিন্তু আর দুনিয়াতে নাই। 1 মাস হলো শহীদ হয়ে গেছি। 1 মাস হলো শহীদ হয়ে যাওয়ার পরে আজও পর্যন্ত আমি মাটির মধ্যে অবহেলিত অবস্থায় পড়ে আছি। আব্বা গো, একটু আমাকে মাটি দেওয়ার ব্যবস্থা করুন। আব্বা এবার চিৎকার দিয়ে বলে, বিবি, আমার কলিজার টুকরা সন্তান মনে হয় আর দুনিয়ায় নাই। বাপ মার আগে সন্তান যদি মরে সেটা যে কত ওজনদার হয়, যার সন্তান মরে সেই জানে। এবার বাবা রাত্রিবেলায় রওনা দিলেন, পাকিস্তানের সীমানা পেরিয়ে আফগানিস্তানের সীমানার মধ্যে গেলেন। যাওয়ার পরে গেটের দারোয়ানরা বলল, কি চাই?
একটু কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করা দরকার ভাই। সব ইনফরমেশন জেনে নেওয়ার পর ডাক্তার আব্দুল্লাহ আজ্জাম বললেন কি সমস্যা, সব খুলে বললেন এইরকম স্বপ্ন দেখছি, তাও বললেন। এবার গেটের দারোয়ান 1 মাস আগে কে ছিল পর্যায়ক্রমে খুঁজে বের করা হলো। ওই 2 জন আসলো, এসে বলল জি হুজুর, মাত্র 14 বছরের একটা বালক এসেছিল, উত্তর দিকে আপনাকে খোঁজার জন্য গিয়েছিল। 3টা ভাগে সৈন্যদেরকে ভাগ করে দেওয়া হলো, 3 ভাগে বিভক্ত হয়ে শহীদের লাশ খোঁজা আরম্ভ করলো। উত্তর দিকে ডাক্তার আব্দুল্লাহ আজ্জাম তিনি সৈন্য সামন্ত নিয়ে আব্দুল্লাহর পিতাকে নিয়ে রওনা দিলেন। বেশ কিছু দূর যেতে যেতে ঝিরিঝিরি হাওয়া নাকে এসে লাগছে, আর হাওয়ার সঙ্গে জান্নাতি খুশবু মেশকো আম্বরের সুঘ্রাণ লাগে। ডাক্তার আব্দুল্লাহ আজ্জাম বলেন, আমি হলফ করে বলতে পারি, আমি কসম করে বলতে পারি, এই সামনে অবশ্যই কোনো শহীদের লাশ আছে। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আমি বহুত শহীদকে দেখেছি, শহীদের রক্তের ভিতর থেকে মেশকের সুঘ্রাণ বের হয়। এটা আব্দুল্লাহ কিনা তা আমি জানি না, তবে নিশ্চিত শহীদের কোনো লাশ আছে। দৌড়াতে থাকলেন, দেখা যায় ছোট কি যেন একটা সাদা বাতাসে উঠতেছে, ওই তো মনে হয় শহীদের লাশ। দৌড়াচ্ছে সকলে পাগলের মতো, যেতে যেতে দেখে সত্যি 14 বছরের বালক আব্দুল্লাহ পড়ে আছে। একটি পর্যায়ে আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহকে রক্তমাখা অবস্থায় বুকে জড়িয়ে চিৎকার করে কাঁদে আর বলে, আব্দুল্লাহ তুই আমাকে ক্ষমা করে দে। আব্দুল্লাহর দিকে সবাই তাকিয়ে হতবাক। 1 মাস আগে তার বুকে যেই যেই জায়গার মধ্যে গুলি লেগেছে, গুলির প্রত্যেকটা গুলির গোড়া দিয়ে এখন পর্যন্ত তাজা রক্ত টপ টপ করে ঝরে পড়ছে। আব্দুল্লাহ আজ্জাম বললেন, লাশ নিয়ে তাড়াতাড়ি চলো, গোসলবিহীন কাফন দিয়ে এইভাবে তাকে মাটি দিতে হবে, কবরে যখন তাকে নামাবে। আব্দুল্লাহর পিতা কাঁদতে কাঁদতে বলেন, কমান্ডার সাহেব পায়ে ধরলাম, আমার সন্তানের পায়ের শিকলটা খুলে দেন। বলে, আপনার সন্তানের পায়ের শিকল খোলার শরীয়তে কোনো অনুমতি নেই। বলে, কেন অনুমতি নেই? বলে, শহীদদের নিয়ম হলো যে অবস্থায় শহীদ হবে ওই অবস্থায় তাদেরকে দিয়ে দেওয়া হবে। হাসরের ময়দানে এই শিকল নিয়ে অস্ত্র নিয়ে তারা উঠবে, আল্লাহ জিজ্ঞেস করবে, কারণগুলি তারা একে একে বাতলাবে। এবার পিতা হাউমা করে কাঁদতে কাঁদতে বলে, এই শিকলটা বেঁধেছিলাম জিহাদের ময়দানে না যেতে পারে, এই জন্য কাল কিয়ামতের ময়দানে আমার কলিজার টুকরা সন্তান আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, আমি হব আসামি। হুজুর আপনার পায়ে পড়ি, আমার কলিজার টুকরা সন্তানের পায়ের শিকলটা খুলে দেন, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইব। রিকোয়েস্টের পর যখন শিকল খুলে দেওয়া হলো, মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেল। পিতা কাঁদতে কাঁদতে পাকিস্তানের বাড়ি গেল। রাত্রিবেলা স্বামী স্ত্রী 2 জন ঘুমের ঘরে এক পর্যায়ে স্বপ্নে স্বামী স্ত্রী 2 জনই দেখতে পায় আব্দুল্লাহ জান্নাতি দোলনায় দোল খায়। আব্দুল্লাহ হাসতে হাসতে বলে, মা বাবা আমি হাকিকি শহীদ, ও মা কাল কিয়ামতের ময়দানে তোমরা হবে শহীদদের মা বাবা। আমরা আমাদের সন্তানকে আল্লাহর রাস্তার জন্য দিয়ে দিতে চাই, রাজি আছি না নাই? সন্তান যদি আল্লাহর রাস্তায় না যেতে পারে, আমি আপনি যদি আল্লাহর রাস্তায় না যেতে পারি, তাহলে এই জীবনের মূল্য আর কি থাকতে পারে? আমাদের রব আল্লাহ, জীবনের মালিক আল্লাহ। এক চিৎকার করে বলুন তো, সব কিছুর মালিক কে? হযরত দাউদ আলাইহিস সালাম এবার এক গুলল তীর আর ব্যাগের মধ্যে কুড়াল নিয়ে উনি সাধারণভাবে মাথার মধ্যে একটা কাপড় পেঁচিয়ে স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। অন্যান্য সৈন্যরা জালুত সৈন্যদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিল। হযরতে দাউদ একে একে জিজ্ঞাসা করে, তোমাদের সেনাপতি জালুত কই? জালুত কই? তোমাদের মন্ত্রী জালুত কই? ওই স্বৈরাচার জালুত কই? কয়, ওই যে বড় চেহারার মানুষটা জালুত। এই তুমি একটা বাচ্চা মানুষ, তুমি জালুতের কথা জিজ্ঞাসা করবাটা কি? কয়, কি যে করবো আল্লাহ ভালো জানে, কথা কর না কেন, ঠিক কিনা? এবার জালুতের কাছে গেছে, জালুতকে বলে, এই আপনি নাকি জালুত? কয়, হ্যাঁ আমি তো জালুত, কিন্তু তুই পুচকা কে? তুই এতটুক মানুষটাকে? কয়, আমি দাউদ, আল্লাহ আমারে পাঠাইছে। একটু চিল্লায়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
হযরত দাউদকে কে পাঠাইছে? কই আল্লাহ পাঠাইছে। এটা আবার কেমন কথা বলতেছিস? বলে হ্যাঁ আল্লাহ পাঠাইছে। কেন পাঠাইছে? কয় তোকে মারার জন্য। আল্লাহু আকবার জোরে কন। ডাইরেক্ট হিট। কয় তোকে মারতে পাঠাইছে। হায় রে তুই আমারে মারবি সুনুপুটি, তোর কাছে মারার অস্ত্র কই? তখন এই ব্যাগের ভিতর থেকে গুলল দি বের করছে। এইটা দিয়ে তো মানুষ কুত্তা খেদায়। কয় তুই তো কুত্তাই রে, তুই কুত্তার সে অদম। এ কুত্তাকে কুত্তা খেদানো জিনিস দিয়ে মারবো? একটু চিল্লায় বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বাবারা, হযরত দাউদ আলাইহিস সালাম এবার ওই ব্যাগের ভিতর থেকে 3টা পাথর নিলেন। পাথর 3টা বলে হাতের মধ্যে একটু সুন্দর করে এইটাকে একটু মলো। 3টা পাথরকে এক জায়গায় ঘষণ দেওয়ার সঙ্গে সঙ্গে 3 পাথর 1 পাথর হয়ে গেল। এবার বলে আমাদেরকে গুলতির মধ্যে নাও, নিয়ে তারপরে ওইদিকে নিশানা করো, দেখবা কি হয়ে যাচ্ছে। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর নাম স্মরণ করে এবার 3 পাথরকে এক জায়গায় করে যখন নিক্ষেপ করলেন, এবার জালুতের লোহার হেলমেট ভেদ করে একদম পিছন দিয়ে মগজ নিয়ে বের হয়ে ওর পিছনে আরো 33টা সৈন্য এক গুলিতে মারা গেছে। একটু চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? এক গুলিতে 33টা শেষ, জালুত শেষ। এবার হাজার হাজার সৈন্যরা বলছে যেহেতু আমাদের নেতা রাজা জালুত নাই, আমরাও পালাই, রাজ্য জয় হয়ে গেছে। একটু চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়ালাম্মা বারাজু লিজালুত জুনুদি, যখন জালুতের সৈন্যের সম্মুখে হলো, সবাই সম্মুখ সমর হয়ে এবার একটা দোয়া করতে লাগলো। তারা বলতে লাগলো, আপনারা সবাই একটু আমার সাথে সাথে বলেন রব্বানা। জোরে বলতে হবে রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ পাক বলে দিলেন, কি বললেন? এ মুসলিম সৈন্যরা তালুত বাহিনী আল্লাহর কাছে একটা মোনাজাত দিলেন, আল্লাহ গো আপনি আমাদেরকে ঢেলে দেন ধৈর্য এবং আমাদের কদমকে মজবুত করে দেন জিহাদের ময়দানে। অংসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের উপরে আমাদেরকে বিজয় দান করেন। একটু জোরে সরে বলেন বিজয় দেওয়ার মালিককে। ফাহাজামুহুম বিইذনিল্লাহ, অতঃপর আল্লাহর হুকুমে তারা পরাজিত করলো ওই তালুত বাহিনীকে। ওয়াকাতালা দাউদু জালুত, আর হযরতে দাউদ আলাইহিস সালাম নিজ হাতে জালুতকে হত্যা করলেন। ওয়া আতাহুল্লাহুল মুলক, আর আল্লাহ তাকে রাজত্ব দিলেন। অল হিকমা, আল্লাহ তাকে নবুয়ত দিয়ে দিলেন। নবুয়ত আর রাজত্ব দুইটা একসঙ্গে দিলেন। এই যে প্রথম কথায় বলেছিলাম হুজুররা কোন দুঃখে রাজনীতি করবে, হযরতে দাউদ নবীর আগ পর্যন্ত রাজারগিরি করতে এক বংশ আর নবীগিরি করতে আরেক বংশ। আল্লাহ দাউদ নবী থেকে ইয়া দাউদ ইন্না জালনাকা খলিফাতান ফিল আরদ, দাউদ নবী থেকে শুরু করে নবুয়ত আর খেলাফতকে এক জায়গায় করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে ছিলেন রাষ্ট্রনায়ক, আর একদিক ছিলেন নবী। কথা বলেন না কেন, ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক নবুয়তের কাজ করতেন, আর একদিকে খেলাফতের কাজ করতেন। হযরত ওমর নবুয়তের কাজ করতেন, খেলাফতের কাজ করতেন। নবী নাই, আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, আলী নাই। নবীর রেখে দেওয়া সেই কোরআন আছে, নবীর রেখে দেওয়া সেই হাদিস আছে, নবীর নায়েবে নবী ওলামায়ে কেরাম আছে। তাই ওলামায়ে কেরাম নবীদের সেই কাজকে করবে, নবীওয়ালা কাজও করবে এবং এই জমিনে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টাও করবে। আমরা সব কিছুর মুখে লাথি মেরে আগামীর সমাজকে মদিনার সমাজ হিসেবে বাস্তবায়ন করতে চাই। এত যদি বুকের তাজা রক্ত দিতে হয়, তাজা রক্ত দিয়ে হলেও এ কোরআনের আইনকে বাস্তবায়ন কারা কারা করতে চাও? আল্লাহু আকবার বলে আল্লাহর হাত দেখাও। হাত নামান। আমার ভাইরা, আমি আপনাকে একটি বিষয়ের উপরে আশা করি জ্ঞানটা দিতে পেরেছি কোরআন থেকে, যে রাজনীতি আর ইসলামের কাজ আলাদা কোনো জিনিস নয়। এ কোরআনটাই একটা রাজনীতি। কথা কন না? হ্যাঁ, আর কোরআন ছাড়া যা আছে সব দুর্নীতি। আল্লাহু আকবার জোরে কন। এখন আর দুটি ওয়াজ আমার বাকি আছে। একটা হলো সিন্ধুক
আল্লাহ মুসা নবীকে দিলেন, ঈসা নবীকেও দেবেন, আমার নবীকে কেন দিবেন না? কথা কয় না। আর 3 টাকার সদাই, 1 টাকার এখন, আর 1 টাকার তখন, আর 1 টাকার এখনো না তখনও না, মনে আছে? কথা বলে না, সবাই শুনবেন। আল্লাহ হাত নামান ভাইজান। আর কয়েক মিনিটের মধ্যে আমরা আখেরি মোনাজাতের দিকে যাব ইনশা। হতে পারে মোনাজাত জীবনের শেষ মোনাজাত, হতে পারে আজকে রাতের ঘুম জীবনের শেষ ঘুম। কি বলেন, ঠিক কি না? একটা লোক এতক্ষণ মাথা নাড়ালেন না, চুপচাপ বসে বসে কোরআন শুনলেন। এখন আর কেউ উঠবস করতে পারবেন না। আমি আপনাদেরকে ওই প্রশ্নের জবাবটা দেওয়ার আগে একটা প্রশ্ন করি। বলেন তো, আমাদের নবীকে আল্লাহ যেই মুআজিজা দিয়েছিলেন, মুসা নবীকে কি সেইটা দিয়েছিলেন? মুসা নবীকে আল্লাহ তাআলা লাঠি দান করেছিলেন, কিন্তু সেটা আবার আমাদের নবীকে দেন নাই। প্রশ্নের জবাব কিন্তু দিচ্ছি। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুন্দর কণ্ঠ দান করেছিলেন, সেটা আবার মুসা নবীকে দেন নাই। ঈসা রুহুল্লাহকে আল্লাহ যেই মুআজিজা দিয়েছিলেন, সেটা মুসাকেও দেন নাই, দাউদকেও দেন নাই, আমাদের নবীকেও দেন নাই। কারণটা কি বোঝার দরকার আছে না নাই? যে কোনো একটা মুআজিজা সব নবীকে দিলেই তো হতো, কিন্তু না না না, খুব খেয়াল করে শুনবেন। দাউদ নবীর সময় গানের চর্চা মানুষ বেশি করত, সুরের চর্চা বেশি করত। এজন্য আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সুরের উপরে বড় সুর দাউদ আলাইহিস সালামকে দান করে দিলেন। আর দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহ প্রদত্ত জবুর কিতাব ধরে টান দিতেন, তখন উড়ন্ত পাখি উড়া বন্ধ করে দাউদ নবীর জবুর তেলাওয়াত শুনতে শুরু করে দিতেন। আর এই সুন্দর কণ্ঠের কথা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, গায়ক গায়িকাদের গান আর কেউ শুনতে চাইল না। দাউদ নবীর কণ্ঠে সবাই পাগল পারা হয়ে অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এজন্য দাউদ নবীর কণ্ঠকে সুন্দর দেওয়া হয়েছে। মুসা নবীর সময় জাদুর চর্চা বেশি হইতো, সাপ বানাইতো, বাঘ বানাইতো, এটা করতো সেটা করতো। এই জাদুর খেলা খেলতে গিয়া মানুষগুলি ধীরে 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 একদম আল্লাহ থেকে আস্থা উঠে গেল, দূরে সরে গেল। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে এমন মুআজিজা দিলেন, সব জাদুকরদের সাপ উনার লাঠি একবারে খেয়ে ফেললো। সব জাদুকরের দিক থেকে মানুষ মুখ সরায় নিল। আর জাদুকররা সিজদায় পড়ে বলল, আমানতু বিরব্বিনা, আমরা ঈমান আনলাম আমাদের রবের উপরে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রুহুল্লাহকে মরা মানুষ জিন্দা করা শিখাইলেন। ঈসা রুহুল্লাহর সময় ডাক্তারি চর্চা বেশি হতো, তাই মহান রব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে সমস্ত ডাক্তারের উপর বড় ডাক্তারের যোগ্যতা দিয়ে দিল। আপনারা একটু বলুন তো, পৃথিবীর কোন ডাক্তার আজ পর্যন্ত মরা মানুষকে জিন্দা করতে পারছে? পারবে? পারবে? যখন ঈসা রুহুল্লাহ জন্ম অন্ধকে হাত মুছাই দিলে ভালো হয়ে যায় দেখলো মানুষ। ঈসা রুহুল্লাহ একেবারে কুম বিইজনিল্লাহি লাসলি বলার সঙ্গে সঙ্গে শত শত বছর, হাজার বছরের মৃত পর্যন্ত কবর থেকে জীবিত হয়ে দাঁড়িয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। সবাই বলে আমাদের এই ডাক্তার ভুয়া, ঈসা রুহুল্লাহ সঠিক। আল্লাহ, ধীরে ধীরে মানুষ ঈমান গ্রহণ করতে লাগলো। আর আমাদের নবীর সময় সাহিত্যের চর্চা বেশি হতো, কাব্য কবিতার চর্চা বেশি হতো। একজন কবিতা দিয়ে আরেকজনকে ঘায়েল করত। আল্লাহ তাআলা সমস্ত সাহিত্যের উপরে বড় সাহিত্য মাখা কিতাব নাজিল করে বিশ্ববরেণ্য সাহিত্যিকদের জবান বন্ধ করে দিলেন। আর পঙ্গপালের মতো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তো আমাদের নবীকে আল্লাহ সিন্দুক দিবেন কোন দুঃখে? সিন্দুক তো একটা মামুলি ব্যাপার, কথা কন না কেন, ঠিক কিনা? আরে কোরআনের মধ্যে সিন্দুকের খবরও আছে, তাওরাত জবুর ইনজিল সব খবর আছে। কোরআন যে নবী পাইছে তারা সিন্দুক লাগে না, কথা কয় না রে, কথা কয়। কোরআন যে নবী পাইছে সে সিন্দুক দিয়ে করবে কি? আল্লাহু আকবার, জোরে কন। মুফাসসিরিনে কেরাম জবাব দিয়ে দিয়েছেন, কোরআন আছে আর সিন্দুক দরকার নাই। ওদের কাছে তো কোরআন নাই, কোরআনের শাখা স্বরূপ তাওরাত আছে, ইনজিল আছে, জবুর আছে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। মোল্লার হাতে, মৌলানার হাতে টাকা দিছে কয়টা? 3 টাকা দিছে।
মোল্লা বলে, স্যার আপনি একটু অপেক্ষা করেন, 3 টাকার সদাই বাজার আমি করে নিয়ে আসতেছি। বাজারের গেটেই ঢুকতে দেখে গরম গরম জিলাপি ভাজতেছে। তদানীন্তনকালে এই মৌলভী 1 টাকার জিলাপি গরম গরম কিনছে। একটু দূরে গিয়ে দেখে একটা অন্ধ ফকির ভিক্ষা করে, ওখানে 1 টাকা দান করছে, সুবহানাল্লাহ বলেন। তার একটু পরে গিয়ে দেখে এক জায়গায় জুয়ার আড্ডা হচ্ছে, ওই জায়গায় গিয়া 1 টাকা খরচ করছে, গরম গরম জিলাপি নিয়ে দরবারের মধ্যে দৌড় মারছে। দুপুরের খাবার ছুটি হবে হবে ভাব, এমন সময় মৌলানা সাহেব বলছে, হুজুর হুজুর আগে যাইবেন না, একটু জিলাপি খান জিলাপি খান। সঙ্গে সঙ্গে বাদশা রাগান্বিত হয়ে বললেন, আমি তোমাকে বললাম 1 টাকার এখন, আর 1 টাকার তখন, আর 1 টাকার এখনও না তখনও না, আর তুমি আমাকে জিলাপি খাওয়ার হুকুম দাও, তোমার তো সাহস কম না। মৌলানা সাহেব তখন বুকে সাহস নিয়ে বললেন, হুজুর এই যে 1 টাকার জিলাপি কিনেছি এইটাই তো এখন, আপনি এখন নগদ নগদ খাবেন, আপনার নগদ নগদ পেটটা ভরে যাবে, এই খাবারটা পরকালে আপনি পাবেন না, এটা হলো দুনিয়ার এখন। সুবহানাল্লাহ, এটা দুনিয়ার এখন। পেট ভরছে, একটু পরে আবার ক্ষুধা লাগবে, সব শেষ। সব উজির নাজির পাইক পিয়াদা মাথায় হাত, একটু চিল্লা জোরে সরে কি বলা যাবে? আল্লাহু আকবার। হায়রে মোল্লার বুদ্ধিরি, হুজুরদেরকে আপনারা দাম না দিতে পারেন, আমার আল্লাহ ঠিকই দাম দিছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। সুবহানাল্লাহ, আল্লাহ দাম দিছে তো। আল্লাহ বলছে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম। বাদশা বলে, দ্বিতীয় টাকা কি করলা? ওটা যে তখন কিনতে বলছি। রে বাচ্চা নামদার, দ্বিতীয় টাকাটা আমি একটা ফকিরকে দান করেছি, এইটা আপনি এই দুনিয়াতে এখন পাবেন না, এটা পাবেন তখন, ওই দুনিয়াতে, ওই আখিরাতে তখন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলতে দুনিয়া, তখন বলতে আখিরাত। বলে এখনো না তখনও না, এটা কি করলা? বলে জুয়ার আসরে গিয়ে 1 টাকা নষ্ট করছি স্যার, এটা আমি দুনিয়াতেও পাইলাম না, আখিরাতেও এটা পাওয়া যাবে না, এই গুনার কাজে যা খরচ করা হয়েছে এটা এখনো না তখনও না। সঙ্গে সঙ্গে বাদশা মুস্কি মুস্কি হাসে, আর উজির নাজির প্রধানমন্ত্রী সবাই মাথা নিচু করে চুপচাপ থাকে। হাসিনার সরকার যেমন মমতাজ কলেকতে কলম ভাঙে, সংসদের মধ্যে কয় বুখারীর হাদিস। কথা কন না কেন? আসলে তো পেটের মধ্যে গুলি মারলে কিছুই বাড়াইবো না। এখন মমতাজের চেহারা দেখছেন, আইরে কান্দা, কানতে কানতে চোখ মুখ ফুলে ফেলছে। এখন কে, এখন কে? আমার বাবারা, তো যে বক্তব্যটা আজকে আমি আপনাদের সামনে তাফসীরের আলোকে তুলে ধরলাম, শরিয়াত, ইসলাম, ইসলামী শরিয়াত আর রাজনীতি আলাদা কোনো জিনিস নয়। আল্লাহর হুকুম এটা একই জিনিস। সবাই মিলে জনসচেতনতা তৈরি করতে হবে, সবাই সবার দুঃখে পাশে দাঁড়াতে হবে। এখন সেই সময় এসে গেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, গভীর রজনীতে আপনার রহমতের দরওয়াজায় দুখানি করে হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেন মাবুদ। দুনিয়ার ভিক্ষুক এক বাড়িতে ভিক্ষা না পেলে আর এক বাড়ি যায়, সেখানেও ভিক্ষা না পেলে অবশ্যই আর এক বাড়ি পায়। কিন্তু আপনি তো একা মাওলা, আপনি যদি আমাদের দোয়া কবুল না করেন, ক্ষমা না করেন, আমাদের তো ক্ষমা চাওয়ার জন্য আর কোনো দরবার নাই। ইয়া আল্লাহ, পর্দার আড়ালে আমার মা বোনেরা রয়েছেন, আমার মাদেরকে আবেদা সালেহা তাহেরা জাহেদা স্বামী ভক্তা পর্দা নিশে কবুল করেন। নারী পুরুষ নির্বিশেষে এই প্রোগ্রামটার জন্য যে যেভাবে সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সবাইকে আপনি কোরআনের বরকতে
বদৌলতে বরকতময় জিন্দেগি দান করে দেন। ইয়া আল্লাহ, আজকের এই মুহূর্ত থেকে নারী পুরুষ নির্বিশেষে আমাদের সবাইকে আপনি জান্নাতি কবুল করেন এবং 5 ওয়াক্ত নামাজি কবুল করেই নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, ইয়া আল্লাহ যত মেহমান বৃন্দ রয়েছিলেন সবাইকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন, নেক হায়াত দারাজ করেন। আল্লাহ তাআলা এই হাজীপাড়ার যুব সম্প্রদায় বুক ভরা আশা নিয়ে তাফসীর মাহফিলের আয়োজন করলো, এই যুবকদেরকে আপনি ভালো রাখবেন। ইয়া আল্লাহ, যার পড়াশোনায় ব্যস্ত তার পড়াশোনা আপনি উত্তীর্ণ করে দেবেন, ভালো রেজাল্টের তৌফিক দিয়ে দিবেন। যারা পড়াশোনা করে না, ব্যবসা বাণিজ্য করে, হালাল ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন। ইয়া আল্লাহ, যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দিবেন, আর যাদের চাকরি আছে প্রমোশনের ব্যবস্থা করে দিবেন। এই যুবকদেরকে আপনি সারাটি জীবন কোরআনের সেবা করে যাওয়ার তৌফিক দিবেন আল্লাহ। মাবুদ, আজকে প্রায় 2 পৃষ্ঠার উপরে কোরআন থেকে আমরা শুনলাম, বলতুটি মার্জনা করে সবগুলো নবী পাকের রওজা মুবারকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাআলা 2 দিনের মাহফিলে যত ভুল ত্রুটি হয়েছে আপনি মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন, আর মুসলমানদের উপরে যারা জুলুম নির্যাতন করে তাদেরকে আপনি হেদায়েতে কামেলা নসিব করে দেন। ও মাবুদ, আমার যুবক সম্প্রদায় এই মাহফিলটা করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছে, অনেকে বাহবা দিয়েছে, অনেকে কড়া কথা বলেছে। আল্লাহ এদের দিলটাকে আপনি মজবুত করে দেন, ধৈর্য দেন, সহনশীলতা দান করেন, এদের উপরে আপনি আপনার খাস রহমত বরকত নাজিল করেন। ইয়া আল্লাহ, সারা পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজতের সাথে সাথে যারা জালিম তাদেরকে হেদায়েত থাকলে হেদায়েত দিবেন, নচেত তাদেরকে আপনি ধ্বংস করে দিবেন। আল্লাহ, এ ভারত সারাটি জীবন বাংলাদেশের খারাপ চেয়েছে, এখন তো মরিয়া হয়ে লেগেছে। আল্লাহ ভারতের বিরুদ্ধে গজওয়ে হিন্দের ঘোষণা আমার নবী করে গিয়েছেন। এ ভারতকে আপনি হেদায়েত থাকলে হেদায়েত দেন, নয়তো তাদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। কত মানুষকে তারা হত্যা করেছে, কত যে নোংরা খেলা খেলছে আল্লাহ, আর সহ্য হয় না আল্লাহ গো। টঙ্গীর ইজতেমার ময়দানে যত ঝামেলা আপনি সব মিটিয়ে দেন রে আল্লাহ। আল্লাহ তাআলা বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত মুমিনিন মুমিনাতকে আপনি জান্নাতি কবুল করেন। আমাদের দাদু দাদি, নানু নানি, ফুফা ফুফি, পূর্বপুরুষ সবাইকে জান্নাতি কবুল করেন ইয়া রাব্বাল আলামিন। আমার সঙ্গে যিনারা হাত তুলে আমিন আমিন করছেন, জানি না এ 2টি হাত দিয়ে কে তার জনম দুঃখিনী মাকে কবরে সহায় দিছে, জানি না গো আল্লাহ। এ 2টি হাত দিয়ে কে তার মোহাব্বতের বাবাকে কবরে সহায় দিছে। মা হারা সন্তান, বাবা হারা সন্তানদের অন্তরের আর্তনাদকে কবুল করে মা বাবার কবরগুলো জান্নাতের জন্য কবুল করে নেন। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন মৃত্যু দিবেন দিনটা যেন জুমার দিন হয়, যে মাসে মৃত্যু দিবেন মাসটা যেন রমজান মাস হয়। রোজা অবস্থায় ইফতারের আগ মুহূর্তে নবীজির সে মধুর কালেমা পড়তে পড়তে যেন চিরবিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।